আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া মান ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ওয়া ক্বালা তাআলা ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ওয়া ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আল্লাহু তাবারাকা তাআলা আনা আগনাশ শুরাকা আনিশ শিরক মান আমিলা আমালান আশরাকা ফীহি মাই গায়রি তারাকতুহু ওয়া শিরকা। রাওয়াহু মুসলিম। নাটোরের ললডাঙ্গা হলুদ ঘরের ঐতিহাসিক মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সুধী মণ্ডলী, সামনে উপবিষ্ট শ্রদ্ধেয় মুসলিম ভ্রাতৃমণ্ডলী, আমার প্রাণপ্রিয় ছাত্র ও যুবক ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকের এই সম্মেলনকে কবুল করে নেন, আমিন। যারা আয়োজন করেছেন এবং আমরা যারা অংশগ্রহণ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নিন, আমিন। আজকে আপনারা বিষয় দিয়েছেন খুব সুন্দর, সেই দিনও বলে আসছেন, আজকেও বললেন, মাঝখানে আমির কোচ্ছা ছিলাম, সেদিনও বলেছেন সহি আমল, বিশুদ্ধ আমল ও আকীদা, তাই না? তাও তো আপনারা শিরোনামটা দিতে জেনেছেন, এই জন্য আপনাদের স্পেশালি আপনাদের জন্য দোয়া, আল্লাহ যেন আপনাদেরকে কবুল করেন। এইভাবে কেউ বিষয় দিতে চায় না, বিশুদ্ধ আমল বুঝেই না, বিশুদ্ধ আকীদা এটাও বুঝতে চায় না। আর একটা জিনিস আজকে মনে রাখবেন যে এই আকীদায় আমলটা হতে হবে মানহাজের আলোকে। কিসের আলোকে? মানহাজ। এইটা আমি একটু আলোচনা করব একটা টাইমে, সময়ে। আশা করি আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। রাত তো 12টা বেজে গেল মনে হয়, তাই না? আলোচনা করলে কি আপনারা বুঝবেন না ঘুমাবেন? এ তো আলোচনা হতো 2টা 3টা পর্যন্ত, কেবল তো 12টা বাজছে, তাই না? আপনারা একটু পরেই ঘুমিয়ে যাবেন, তাই না? ঘুমাতে পারবেন না কিন্তু ইনশাআল্লাহ, ঘুমাবেন না, শুনবেন। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। বিশুদ্ধ আমল বলতে গেলে এই বিশুদ্ধ আমলকে নষ্ট করে মূলত বেদাত। আমার আগের বক্তা আফজাল সাহেব তো বললেন বেদাতের ব্যাপারে, তাই না? এখানে একটা জিনিস আপনাদের কাছে বলি, সেটা হলো বেদাতের কোয়ালিটি আছে। কি আছে? কোয়ালিটি আছে। সব বেদাতের হুকুম কিন্তু এক না, বুঝতে পারলেন? অন্তত একটা জিনিস জেনে রাখেন, বেদাত করলে মানুষ কাফেরও হয়ে যায়। কি হয়ে যায়? শুধু আমল নষ্ট হয়ে যায় না, কি হয়ে যায়? কাফের হয়ে যায় বেদাত করলে। কথাটা শুনে নতুন নতুন লাগছে? এই যে বেদাতের কোয়ালিটি যেটা, ধরন যেটা, যেমন পাপের ধরন আছে না? সব পাপ করলে কি কাফের হয়ে যায়? না। সব পাপ করলে কেউ হত্যা করা ওয়াজিব হয়ে যায়? না। পাপ সবই, কিন্তু পাপের ধরন আছে না? বেদাতেরও ঠিক ধরন আছে। শুধু এই কথাটা আমি বলবো, এই আলোচনাটা করাটা খুব জরুরি। যেমন আল্লাহ সর্বত্র বিরাজমান। আল্লাহ সর্বত্র কি বিরাজমান? কথাটা কি ঠিক না? এটা সুন্নাহ না বেদাত? বেদাত। কেউ যদি বিশ্বাস করে আল্লাহ সব জায়গায় থাকে, কথাটা বেদাত। কিন্তু এই
কথা যদি কেউ বলে, এই বেদাতি আকীদা যদি কেউ ধারণ করে, সে মুসলিম না, সে কাফের। সে কি? কাফের। তাহলে বেদাত করলে মানুষ কি হয়ে যায়? কাফের হয়ে যায়। এটা একটা 1 নম্বর কোয়ালিটি। ওই যে টাইলস কিনেন না মসজিদের, এ গ্রেড বি গ্রেড আছে না, তো বেদাতের এটা হলে কি? এ গ্রেড। হয়তো এবার মনে থাকবে আপনার, তাই না? হ্যাঁ, আপনি ইট 1 নম্বরটা চাচ্ছেন না 2 নম্বরটা চাচ্ছেন? তো বেদাতের যে কোয়ালিটি আছে, 1 নম্বর কোয়ালিটি হলো এই বেদাত করায়া মানুষকে শয়তান কাফের বানায় দেয়। যারা এই বিশ্বাসটা করে তাদের আকীদা কি সঠিক না বেঠিক? হ্যাঁ, তাহলে আকীদাও চলে আসলো এখানে আকীদাও চলে আসলো। কেউ যদি বিশ্বাস করে আল্লাহ নিরাকার, আল্লাহ নিরাকার সত্তা, সত্তা শব্দের অর্থই হলো অস্তিত্ব। নিরাকার সত্তা ভাষাটা কি ঠিক হলো? হ্যাঁ, আবার শিক্ষিত মানুষ বুঝবেন তো, আল্লাহ নিরাকার সত্তা কথাটার মধ্যেই ভুল আছে। সত্তা শব্দের অর্থই হলো কি? অস্তিত্ব। নিরাকার হয় কি করে? তো আমার কথা বলবো না, ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহকে প্রশ্ন করা হয়েছিল যে মাইয়া আতাকিদু আন্নাল্লাহা ফি কুল্লি মাকান হাল ইউসাল্লা খালফা, যে বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, তার পিছনে কি নামাজ পড়া যাবে, সালাত আদায় করা যাবে? তো ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ উত্তর দিচ্ছেন কি জানেন? মাইয়া আতাকিদু আন্নাল্লাহা ফি কুল্লি মাকান ফাহুয়া দাল্লুন মুদিল্লুন কাফিরুন। বুঝেননি কথা? এবারটা ফাহুয়া দাল্লুন মুদিল্লুন কাফিরুন, সে পথভ্রষ্ট, সে মানুষকে পথভ্রষ্ট করে, সে কাফের। কথাটা আমার না, কিন্তু আপনাদের অভ্যাস হলো এদের পিছনে আপনারা নামাজও পড়েন। পড়েন না? পড়েন। আমি নাটোর শহরে একটা মসজিদে সালাত পড়তে গেলাম মাগরিবে। তো আমি জামাত হচ্ছে, তো ওযু করতে গিয়ে আমি একটু দেরি করে ফেললাম, বুঝছেন? দেরি করে তারপরে যখন জামাত হয়ে গেল তখন আমি সালাত শুরু করলাম। সাথে ছিলাম 6-7 জন, কিন্তু আমি আমার সাথে পেলাম মুসল্লি হিসাবে 1 জনকে। বাকিরা পড়েছে কোথায়? জামাতে। পরে আমি বললাম যে যারা বিশ্বাস করে নবী এখনো মরেনি, নবী কি মরেনি, শুধু হায়াতুন নবী। হ্যাঁ, এটাও বুঝেন তাহলে, হায়াতুন নবী এরা হলো কুফরি আকীদা। কি আকীদা? কিয়ামত পর্যন্ত এর পিছনে নামাজ পড়লে নামাজ হবে না, কিয়ামত পর্যন্ত। বিশ্বাস করে নবী গায়েব জানতেন, নবী তো জানতেন, পীর ফকিরেরাও গায়েব জানে। নাউযুবিল্লাহ। এর পিছনে নামাজ কিয়ামত পর্যন্ত পড়লেও 1 ওয়াক্ত হবে না, এবং আমাদের সালাত হয় না, এটাই প্রমাণিত হয় হাদিস থেকে। আমি আপনাকে বলবো, আপনি টেনশন করবেন না, আমি এখনই বলবো। এই আকীদা পোষণ করে যে ইমাম তাবিজের ব্যবসা করে, এই ইমামের পিছনে কিয়ামত পর্যন্ত সালাত পড়লে সালাত হবে না, মরা পর্যন্ত না। কোন পর্যন্ত? মানে আপনি পড়বেন, আপনার সন্তান পড়বে, আপনার নাতিপুতি পড়বে, তার নাতিপুতি পড়বে, কিয়ামত পর্যন্ত পড়ে, কারো নামাজ কবুল হবে না। তাবিজের ব্যবসা করে যে ইমাম, এই ইমাম পিছনে নামাজ হবে না। যে পীরের মুরিদ, কার মুরিদ?
পীর মানেই শয়তান আর মুরিদ মানেই বলদ। কি ব্যাপার, বুঝেন না মনে কথা? এক বাক্যে মনে রাখবেন, পীর মানেই কি? শয়তান। ওরা একটা ফতোয়া দিয়েছে, যার পীর নাই শয়তান তার পীর। ওদের ফতোয়া এটা, এই মুশরিকদের ফতোয়া। পীর মানে মুশরিক, এক বাক্যে। আপনি যদি পীরকে মুশরিক না মনে করেন, তাহলে মুশরিক আপনি নিজেও। এটা ভালো করে মনে রাখেন, যে যা তাকে তাই বলতে হবে। পীর মানেই মুশরিক, আর মুরিদ মানে কি বললাম? বলদ। মনে থাকবে? বলদ তো চেনেন আপনারা। আপনি বলবেন যে বলদ বললেন কেন? মনে রাখবেন একটা কথা, আহলে হাদিসরা কখনো নিজস্ব কথা বলে না, এর পিছনে কোনো দলিল আছে তাই বলছে। আব্দুল্লাহ ইবনে মুতাজ রাদিয়াল্লাহু আনহু বিখ্যাত তাবী, তিনি বলছেন, লা ফারকা বাইনা বাহিমাতিন তুকাদু ওয়া ইনসানিন ইউকাল্লাদু। হলো এটা দলিল পেলেন আপনারা? বলছে যে এই বলদ আর মুকাল্লিদের মধ্যে কোনো পার্থক্য নেই। তাহলে মুরিদ মানে কি? বলদ। বলদ ধরে আপনারা মনে রাখতে পারবেন না, বুঝতে পারছি। ব্রেন দুর্বল হয়ে গেছে এখনই আপনাদের, বুঝতে পারছি। ব্রেন দুর্বল হয়ে গেছে, রাগ বেশি হয়ে গেছে, এখন আপনারা পালাবেন, তাই না? তাহলে আপনি যদি তার পিছনে সালাত আদায় করেন, কিয়ামত পর্যন্ত কবুল হবে না। আপনি যে সালাত পড়েন যেখানে সেখানে, এটা কোনোদিন খেয়াল করেছেন? এখন একটা দলিল আপনার সামনে বলবো। আল্লাহ বলছেন, ওয়ারকাউ মার রাকিন, রুকুকারীদের সাথে রুকু করো। তা নামাজ পড়ছে, পড়বো না? যুক্তি আছে না? এটা দলিল তো। নামাজ পড়ছে, নামাজ পড়বো তার সাথে, আপনি নিষেধ করেন কেন? তাহলে এই হাদিস দ্বারা প্রমাণ হলো যে কাদিয়ানীদের জামাতেও পড়া যাবে, তাই না? কেন? ওয়ারকাউ মার রাকিন, এটাই হলো মানহাজ, এটাই হলো মানহাজ, এটাই হলো মানহাজ। ওয়ারকাউ মার রাকিন, এই আয়াতটা কি আপনার উপরে নাজিল হয়েছে? কার উপরে? আপনার বাপের উপরে? আপনার খতিবের উপরে? কথা বলেন, রাগ করছেন? অনেক সম্মান দিয়ে কথা বলছি, তাই মনে করেন না যে আলোচনার সময় কিছু বলবো না আপনাকে। আমি এখন আলোচক, আপনাকে বুঝতে হবে। বলেন ইনশাল্লাহ। রাগ করবেন, রাগ করলে পরে করেন, কিন্তু আমি একটা জিনিস বুঝাতে চাচ্ছি, আপনাকে বুঝতে হবে। কি বলছিলাম বলেন তো? হ্যাঁ, মানহাজ। হ্যাঁ, তাহলে এই আয়াতটা আপনার খতিবের উপরে নাজিল হয়নি, কিন্তু আপনার উপরেও হয়নি, আপনার দাদার উপরেও হয়নি, হয়েছে কার উপরে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। আর প্রথম আয়াতটা আমল করেছেন কারা? সাহাবীরা। বলেন, উত্তর দেন, সাহাবীরা না? তাহলে এখন এর নাম মানহাজ। এই আয়াত দ্বারা আল্লাহ রাসূল কি বুঝিয়েছেন, সাহাবা কেরাম কি বুঝেছেন? খোলেন। কুনু মাআল মুমিনিন ওয়ারকাউ মাআল মুমিনিন, যারা মুমিন তোমরা তাদের সাথে রুকু করো। রুকু করলেই রুকু করতে হবে এটা না, যারা মুমিন তাদের সাথে রুকু করো। কাদিয়ানি রেখে মুমিন কি? কাফের। বলেন কি? কাফের। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী মনে করেন না, এরা কাফের। তাহলে এদের পিছনে নামাজ হবে না, এরা মুমিন না। শিয়াদের পিছনে সালাত হবে? শিয়ারা নামাজ পড়ে না, কেন নামাজ হবে না? তাহলে ওয়ারকাউ মার রাকিন, লাগান দলিল এই জায়গায়। ওয়ারকাউ
মার রাকিন। ইহুদিরাও নামাজ পড়ে, ওদের পিছনে নামাজ হবে না? কেন হবে না? দলিল লাগাই দেন না ফেনে, ওর কাউ মার রাকিন, রুকুকারীদের সাথে কি রুকু করো। তাহলে আয়াতটা আপনি যেভাবে বুঝেছেন এই বুঝাটাই উল্টা হয়েছে, এইভাবে বুঝা যাবে না। আল্লাহ বললেন, বুঝালেন যে যারা মুমিন তাদের সাথে সালাত আদায় করো, কিন্তু আপনি অনুবাদ করলেন কি যারা রুকু করে তাদের সাথে রুকু করো। অনুবাদ ভুল, 100 বার ভুল। এ অনুবাদ করা যাবে না, এর নাম হলো মানহাজ। আরো 2-1টা উদাহরণ দেব, আপনি বুঝবেন ইনশাল্লাহ। তো এই অবস্থার কারণে আমরা সালাত পড়ি, কিন্তু এই সালাত কোনো উপকার দেয় না, কবুল হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো, ইন্নার রাজুলা লা ইউসাল্লি, সুবিধা সেগুলো দেখব চোখে। তুলে দেন কারি সাহেব, তুলে দেন। না, তারপরে কি উদাহরণ দিচ্ছিলাম? আল্লাহ রাসূল বলছেন, ইন্নার রাজুলা লা ইউসাল্লি সিত্তিনা সানা, আমার উম্মতের কেউ সালাত আদায় করবে 60 বছর যাবত। কত বছর? 60 বছর যাবত সালাত আদায় করবে। মা তুকবালু লাহু সালাতুন, কিন্তু তার কোনো সালাত কবুল হবে না, 1 রাকাতও কবুল হবে না। বলেন নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। এই তো সালাত কবুল হয় না বলেই তো, সালাত কবুল হয় না বলেই তো আপনাদের আজকের এই অবস্থা। আকীদায় দুর্বলতা, আকীদা নষ্ট, আকীদা নষ্ট। আর এমন জায়গায় সালাত আদায় করেন যে ইমাম নিজেই মুশরিক। কি? নিজেই কি মুশরিক। ওর সালাতই তো হয় না, আপনারটা হবে কি করে? আমরা এই জিনিসটা উপলব্ধি করি না। আমি এতক্ষণ বুঝালাম যে বিশুদ্ধ আকীদা পোষণ করা কত জরুরি। খেয়াল করেছেন আপনারা? কত জরুরি। আর একটা হাদিস, 30,992 নম্বর হাদিস, ইয়াতি আলান নাসে জামান, মানুষের সামনে একটা সময় আসবে, একটা যুগ আসবে, ইয়াস্তামিউন ওয়া ইয়াসাল্লুনা ফিল মাসাজিদ, মানুষ দলে দলে মসজিদে যাবে, সালাত আদায় করবে, সব মসজিদ মুসল্লি দ্বারা পূর্ণ থাকবে। ওয়ালাইসা ফীহি মুমিন, কিন্তু কোন মসজিদে একজনও ইমানদার পাওয়া যাবে না। এরা কারা? এমন একটা যুগ আসবে, যেই যুগ তুমি যদি পাও, দেখতে পাবা মসজিদগুলো মুসল্লি দ্বারা পূর্ণ আছে, সবাই সালাত আদায় করছে। আপনি জুমার দিনে খেয়াল করবেন আপনার গ্রামের মসজিদে মুসল্লি ধরে না, বাংলাদেশ সব জায়গায়। কিন্তু ভাষাটা কি? ওয়ালাইসা ফীহি মুমিন, কোন মসজিদে একজনও ইমানদার পাবে না। আচ্ছা, এই হাদিসটা শোনার পরে আপনার ভয় লাগে না? ভয় লাগে না, তাই না? লাগে না, লাগে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরেকটা হাদিস, 387 নম্বর হাদিস, তারপরে নাওসাতের মধ্যে এসেছে, রুব্বা মুসাল্লিন লা খলাকা লাহু ইনদাল্লাহি আযজা ওয়া জাল, বহু মুসল্লি সালাত আদায় করে কিন্তু আল্লাহর কাছে তার কোনো নেকি নাই, জিরো। কি? সালাত যে বাতিল হয়ে যায়, এটা কি বিশ্বাস করলে? বাতিল। আল্লাহ রাসূল বলছেন, রুব্বা মুসাল্লিন লা খায়রা ফীহি, বহু মুসল্লি সালাত আদায় করে কিন্তু সেই সালাতে কোনো নেকি
নেই। 410 নম্বর হাদিস, তিউরিয়াত, ইমাম সদরুদ্দিন রাহিমাহুল্লাহ তিনি হাদিসটা নিয়ে আসছেন সহিহ সনদে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আউয়ালু মা ইউসালুল আবদু ইউহাসাবু বিহি সলাতু, কিয়ামতের মাঠে বান্দাকে জিজ্ঞেস করা হবে প্রথম সালাতের ব্যাপারে, হিসাব নেওয়া হবে তার সালাতের। এই হাদিস কিন্তু বেনামাজির হাদিস না, এই হাদিস কিন্তু বেনামাজির হাদিস না। আপনি কি বুঝতে পারছেন কার হাদিস এটা? নামাজি। নামাজি ব্যক্তি সম্পর্কে বলা হয়েছে। ফাইন কুবিলা মিনহু কুবিলা সাইরু আমালি, যদি সালাত কবুল করা হয়, আল্লাহ যদি সালাত কবুল করে নেন, তাহলে অন্য অন্য যত আমল আছে আল্লাহ অটো কবুল করবে, অটো কবুল করবে। ওয়াইন রুদ্দাত, সালাত যদি বাতিল হয়, ওয়াইন রুদ্দাত, সালাত যদি বাতিল করে দেওয়া হয়, রুদ্দা আলাইহি সাইরু আমালি, জীবনে যত আমল করেছে সব আমল বাতিল করে দেওয়া হবে, তার উপরে নিক্ষেপ করা হবে। আস্তাগফিরুল্লাহ। আমি আরো হাদিস আছে, আমি এই কয়েকটা হাদিস উল্লেখ করে বুঝাতে চাইলাম। সালাত পড়েন, কবুল না হওয়ার 1 নম্বর কারণ হলো আপনি বেঈমান। কি? বেঈমান, আপনার ঈমান নেই। এই জন্য সালাত আপনি 70 বছর কেন, 70,000 বছর পড়লেও কবুল হবে না, বাতিল হয়ে যাবে, শুধু আকীদার কারণে। আকীদা বলছি কেন? বাংলাদেশের অধিকাংশ মানুষই মাজার পূজারী, তাই না? পীর পূজারী, কবর পূজারী, মাছের পূজা করে, কচ্ছপের পূজা করে, গাছের পূজা করে, মাছের পূজা করে। এরা কি মুমিন না মুশরিক? আমি বললে কষ্ট পাবেন, আল্লাহর ভাষায় শুনেন। আল্লাহ বলছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন, সূরা ইউসুফ 106 নম্বর আয়াত। আল্লাহর প্রতি ঈমান আনা সত্ত্বেও অধিকাংশ মানুষই মুশরিক। ঈমান আনা সত্ত্বেও কি মুশরিক? কে বললেন? আল্লাহ বললেন। বিশেষ করে আকীদার কারণে অধিকাংশ মানুষই কি মুশরিক। আমরা সমস্যায় পড়েছি যে এই বিষয়টা মানুষকে বোঝাতে পারি না, আর আপনারা বুঝতে চান না। কারণ কি? কারণ হলো যে আপনার দাবি হলো, আরে আমি হজ করে আসি, আমি মুশরিক। আপনার দাবি হলো আমি তাহাজ্জুদ পড়ি, আমি কি মুশরিক? আমি মসজিদের মুতাল্লি, মসজিদের সভাপতি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি কি মুশরিক? বুঝেন মনে হয় কথাটা? বুঝছেন কি? এটা হলো আপনার প্রশ্ন, কিন্তু আপনার জানা নাই যে ঈমানটা তাওহীদকে যাচাইয়ের জন্য হজ কাজে লাগে না, সিয়াম কাজে লাগে না, উমরা কাজে লাগে না। কারণ বহু মানুষ আমল করার পরেও মুশরিক, শুধু আকীদার কারণে। যেমন আপনাকে উদাহরণ দিয়েই বুঝাই, যেমন আব্দুল মুত্তালেব নামটা খারাপ না ভালো? ভালো। আব্দুল মুত্তালেব ছিল কাবা ঘরের মুতাল্লি। কাজটা ভালো না খারাপ? ভালো। আব্দুল মুত্তালেব কাবা ঘর সবসময় তওয়াফ করতেন। কাজটা ভালো না খারাপ? প্রতি বছর হজ করতেন, প্রায় উমরা করতেন। ভালো না খারাপ? আব্দুল মুত্তালেব আব্রাহাকে গিয়ে বলল, যখন আব্রাহা কাবা ধ্বংস করতে আসলো, তখন এসে আব্রাহার লোকেরা আব্দুল মুত্তালেবের উটগুলো চুরি করে নিয়ে গেছিল। তো আব্রাহাকে গিয়ে বলছেন যে তোমার লোকেরা আমার উটগুলো চুরি করে নিয়ে আসছে, উটগুলো দিয়ে দাও। তখন আব্রাহা বলছে যে তুমি না কাবার মুতাল্লি, তুমি না মক্কার নেতা, প্রভাবশালী,
নেতা তুমি, আমি আসছি কাবা ভাঙতে আর তুমি আসছো মুখ নিতে, ঠিক আছে না? তা আব্দুল মুত্তালিব কি বলেছিল? আব্দুল মুত্তালিব বলেছিল কাবার মুতল্লি, বলছিল যে উটের মালিক আমি আর কাবার মালিক আল্লাহ। তাই আল্লাহকে বিশ্বাস করতো না, সে করতো না। আপনার চেয়ে বিশ্বাস তার অনেক কোটি গুণ বেশি ছিল। কাবার মালিক আল্লাহ, উটের মালিক আমি, আমার উটগুলো দিয়ে দাও, কাবার মালিক তিনি দেখবেন কাবা ঘরে কি করবেন। আব্দুল মুত্তালিবের দাবি ঠিক ছিল না ভুল ছিল? ঠিক ছিল। বলেন তো আব্দুল মুত্তালিব আছে কোথায়? জান্নাতে না জাহান্নামে? হজ কাজে লাগেনি, কাবার মুতল্লি হয়ে কোনো কাজে লাগেনি। বুঝেননি মনে? তাওয়াফ করেও লাভ হয়নি। সারা পৃথিবী থেকে যত হাজি যেত সবাইকে খাবার দিতেন, আপ্যায়ন করতো এই আব্দুল মুত্তালিব। তারপরে আবু তালেব, তারই ছেলে, এত প্রভাবশালী নেতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতি কাজ করেছেন, আবু তালেব বেঁচে থাকাকালীন তাকে কেউ ধমক দিতে পারেনি। এমন একজন প্রভাবশালী সৎ মানুষ হজ কাজে লাগেনি, ওমরা কাজে লাগেনি, কাবার মুতল্লি হওয়ার দাপট কাজে লাগেনি। আপনারা কি বুঝতে পারছেন? হ্যাঁ, তো আপনি পার্থক্য কি? পার্থক্য হলো আব্দুল মুত্তালিব আবু তালেব ছিল কাবা ঘরের মুতল্লি, আর আপনি হলেন বেদাতি মসজিদের মুতল্লি। পার্থক্য হলো আবু তালেব, আব্দুল মুত্তালিব এরা প্রত্যেক বছর হজ করত, আর আপনি হজ করেছেন একবার। এ হলো পার্থক্য। বুঝেননি কথা? আব্দুল মুত্তালিব আবু তালেব আল্লাহর উপর এত বিশ্বাস করত যে আব্রাহাকে ছেড়ে দিয়েছিল, ঠিক আছে দেখ কি করতে পারো করো তো দেখি। কিন্তু আপনার মসজিদ ভাঙতে আসলে আপনি বিশ্বাস করতে পারবেন না। পার্থক্যটা এটাই। এই পার্থক্য বোঝা গেল আপনারা, আমরা আব্দুল মুত্তালিবের চেয়ে খারাপ না ভালো? তাহলে আপনি কিভাবে বিশ্বাস করেন যে আপনার হজ কবুল হয়েছে, আপনার সালাত কবুল হয়েছে? কিভাবে বিশ্বাস করেন? সবচেয়ে বড় কথা হলো যে আকীদা আপনি পোষণ করেন যে আল্লাহ সর্বত্র বিরাজমান, এটা কাফেরেরাও বিশ্বাস করতো না, মুশরিকরাও বিশ্বাস করতো না। আচ্ছা, আবু তালেব কোথায় আছে জানেন তো? কোথায় আছে? কেন? এত ভালো মানুষ হওয়ার পরে জাহান্নামে কি জন্য? কাবার মুতল্লি ছিল, কাবাকে তারা সংরক্ষণ করেছে, কাবার হেফাজত করেছে, এরপরেও জাহান্নামে। এখন মানুষদেরকে আমরা কিভাবে বুঝাবো যে হজ, সিয়াম, সালাত পড়লে আপনি মুমিন হয়ে গেলেন? এটা প্রমাণ দিতে পারবেন না, আপনি এটা প্রমাণ দিতে পারবেন না। এই হলো মিশ্রিত আকীদা। কি আকীদা? মিশ্রিত আকীদা। আকীদা হলো মিশ্রিত, যার কারণে কবুল হচ্ছে না। মিশ্রিত আকীদার পরিণামটা কি? 42 নম্বর আয়াত সূরা বাকারা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, তোমরা হকের সাথে বাতিলকে মিশ্রিত করো না। আল্লাহ একটা শর্ত দিয়েছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। 82 নম্বর আয়াত সূরা আনআম। যারা ঈমান এনেছে আর ঈমানের সাথে শিরকের, তাগুতের, কুফরের মিশ্রণ করেনি, তাদের জন্য দুনিয়াতেও নিরাপত্তা, পরকালে নিরাপত্তা রয়েছে। আল্লাহ বলছেন। আমি একদিন জেলখানার মধ্যে জিজ্ঞেস করেছিলাম, বাংলাদেশের প্রখ্যাত মুফাসসিরে কোরআন, আপনারা সবাই চেনেন, হিন্দুরাও চেনে না? তার সাথে আমার দেখাটা হয়েছিল
আকস্মিক একটা দেখা হওয়া। 2013 সালের 25শে ডিসেম্বর তিনি পত্র লিখেছিলেন আমার কাছে জেলখানা থেকে। তো পত্রটা পেয়েছিলাম, আমার একটা লেখা বই আছে জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাম, জি এই বইটা। তো উনি 13 সালে বইটা বের হয়েছে এবং একজনের মাধ্যমে তিনি পেয়েছিলেন জেলখানাতে। তো বইটা পড়ে তিনি পত্র লিখেছিলেন আমার কাছে, 9 পৃষ্ঠার একটা পত্র, 9 পৃষ্ঠার। শিরোনাম দিয়েছিলেন ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। সুবহানাল্লাহ। আচ্ছা, এই শিরোনাম আলেমরা দিতে পারে? বলেন তো দেখি। আপনার মসজিদের ইমাম বুগদাদি কায়দা পাস, কেউ বলতে পারবে না এটা শিরোনামটা। না, কারণ ও বলবে আমি 56 বছর যাবত ইমামতি করি, আমি কি ভুল বলি? আর আপনিও বলেন যে আমাদের ইমাম যা জানে মক্কার ইমামও জানে না, তাই আপনি জাহেল যে একজন, অথচ তার ডিগ্রি কি? যা মুখে বলে সবই ভুল বলে, সবই ভুল বলে। আরে আপনাকে কি বলবো, এত বড় মাপের পরিচিত একজন আলেম, সারা পৃথিবীতে পরিচিত, আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ, তিনি যতটা দেশ ঘুরেছেন বাংলাদেশের কোনো মন্ত্রীও ঘুরেনি, প্রধানমন্ত্রীও ঘুরেনি, রাষ্ট্রপতি ঘুরেনি। এটা কি জানেন আপনারা? ঠিক। তার মতো মানুষ এই শিরোনামে আমার মতো এক শুকরার কাছে পত্র লিখবে, হয়তো উনি জানলে লিখতেন না যে এই ছেলেটা ছোটখাটো মানুষ, কাহিনী আলাদা। ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। আপনি যদি এই শিরোনামটা আপনি যদি ধারণ করতে পারেন তাহলে সফল, আর ধারণ যদি না করতে পারেন আপনি ব্যর্থ। আমি জানি যে আপনার এই শিরোনামটা আপনার ধারণ করতে হলে, আপনি যে মনের মানুষ, ধারণ করতে হলে আপনার ওজন নষ্ট হয়ে যাবে, আপনি পারবেন না। এটা বলি কি, ভুল সংশোধনের সফলতা আছে, ব্যর্থতা নাই, লজ্জারও কিছু নেই। কতটা কথা এই জায়গায় বলেছেন, অথচ আপনাকে বলছি যে আল্লাহ নিরাকার, কথাটা মিথ্যা, এটা মিথ্যা কথা, বিশ্বাস করবেন না। আপনি তোলপাড় লাগাই দিলেন। আপনাকে বললাম যে সালাতের সালাম ফিরানোর পরে আপনি যে মাথায় হাত দিয়ে ইয়া মাতিনো দোয়া পড়েন, এটা মিথ্যা, এটা বেদাত। এই যে লাফানি শুরু করলেন, তা আমরা যা করি তাই বেদাত। আমি বললাম যে হ্যাঁ, যা করেন তাই বেদাত। দলিল যার নাই সেটাই তো বেদাত, সেটাই তো শয়তানের আমল, সেটাই তো বাতিল। আপনি কথা বুঝেননি? আপনার সালাত যতদিন ওযুর দোয়া বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইসলাম হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন, আল ঈমানু নূরুন ওয়াল কুফরু যুলমাতুন, এই দোয়া যতদিন পড়বেন মরা পর্যন্ত, পড়া মাত্রই ওযু বাতিল হয়ে যাবে, নামাজও বাতিল হবে, কোনো সন্দেহ নাই। কারণ এই দোয়াটা হলো শয়তানের তৈরি করা দোয়া। ওযুর শুরুতে বলতে হবে শুধু বিসমিল্লাহ। কি বলতে হবে? বিসমিল্লাহ। আমি বললাম এই দোয়াটা পড়লে ওযু নষ্ট হয়ে যাবে, কিন্তু আলেম মানুষ, আপনারও যে ওযু নষ্ট হয়ে যাবে সেটা তো বুঝতে পারেন। মানে আমার কথাটা আপনি ধারণ করতে পারেননি, আপনি চিন্তাও করলেন না যে কেন বলল। আপনি জায়নামাজের দোয়া বানাইছেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। কিয়ামত পর্যন্ত যদি জায়নামে যারা এই দোয়া পড়েন, আপনার সালাত বাতিল হবে, এতে কোনো সন্দেহ নাই। কারণ এটা বিনা দলিলের কথা, এটা শয়তানের তৈরি করা, এটা অপবিত্র আমল একটা, এটা কখনো সালাতের মধ্যে যায় না। আমি কথা বলা মাত্র আপনি এমনভাবে খেপে গেলেন, আমাকে যত কিছু বলার দরকার গালি দিয়ে দিলেন আপনি।
মানে আপনি ধারণ ক্ষমতা নিতে পারবেন না। ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জার কিছু নেই। আপনি পারবেন না এটা নিতে, পারেনি এটা নিতে। আরে জামাত ইসলামের মানুষদেরকে এতদিন যাবৎ সাইদি সাহেব তৈরি করেছেন, এই শিরোনামটা তারাই ধারণ করতে পারেনি। জামাত ইসলামের কত রুকুন আছে, হাজার হাজার রুকুন আছে, দায়িত্বশীল আছে, শিবিরের বড় বড় শিক্ষিত নেতা আছে, এই শিরোনামটা তারা ধারণই করতে পারেনি। তাদেরও ওযু নষ্ট হয়ে গেছে। আপনি কি জানেন? বলছে আমাকে যে মুজাফফর বিন মহসিনটা মিথ্যা কথা বলছে, সাইদি সাহেব কোনো পত্রও লেখেনি, তার সঙ্গে দেখাও হয়নি। আপনি কি আমার বক্তব্যটাকে বোঝা যাচ্ছে? বুঝবেন না আমার কথাটা, 10 বছর লাগবে শুনুন। তারা লোড দিতে পারেনি, ফেসবুকে স্ট্যাটাস দিছে যে এইরকম কোনো পত্র সাইদি সাহেব লেখেননি। চিন্তা করতে পারছেন? আমি বলছি 2013 সালের কথা, আজকে কত সাল? 24 সাল। রাজনীতি করেন আপনারা, কিন্তু খবরদার ইসলামকে সম্পৃক্ত করবেন না, দ্বীনকে সম্পৃক্ত করবেন না। আওয়ামী লীগ রাজনীতি করে, বিএনপি করে, আপনি করেন, আরো তো করুক না, কিন্তু এখানে যেন দ্বীন, শরীয়ত, ইসলামকে আপনারা ঢোকায়েন না। আমরা ফতোয়া দিয়ে যাব এই গণতন্ত্র হারাম, এটা গণতন্ত্র না, এটা হলো গুন্ডাতন্ত্র, এটা হলো খুনতন্ত্র, এটা হলো গুমতন্ত্র, এটা হলো ধোকাতন্ত্র, এটা হলো প্রতারণাতন্ত্র, এটা হলো হারামতন্ত্র, এটা কুফরি তন্ত্র, এটা বিধর্মী তন্ত্র। ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই। বলতেছি, যতদিন আল্লাহ বাঁচা রাখবে ততদিন বলবো ইনশাআল্লাহ। কথা বুঝতে পারছেন? কিন্তু কষ্ট পেলাম যে আমি এমন গালিগালাজ করছে। চলেন কথাটা বলি, মনে আছে কোন জায়গায় বলতে গিয়ে বলছিলাম, ভুলে গেছেন আপনারা। উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। তো আল্লাহ আমাকে নিয়ে গেলেন 13 সালের চিঠি পেলাম তো ডিসেম্বরে, 14 সালের নভেম্বরের 7 তারিখে আমিও গেলাম। ওই জায়গাটা দেখার দরকার আছে। লাল ঘরটা আয়না ঘর না হলেও স্পেশাল ঘর দেখার দরকার আছে, বুঝছেন? আহারে গেলাম, 3 মাস 22 দিন সাইদি সাহেবের কাছে থাকলাম। আপনাদের একটা যুক্তি আছে, যেটা কেমন কথা? সাইদি সাহেব হলেন ফাঁসির আসামি, আর মুজাফফর হলে কি? হাজতি আসামি। কেমনে দেখা হলো? যুক্তি আছে কথা, ঠিকই বলেছেন। ইবলিস এই যুক্তি দিয়ে আপনাকে বিভ্রান্ত করেছে। জেলখানা কাশেমপুর 1 কারাগারের মেডিকেল পার্টের সাথে 3টা সেল ছিল। কয়টা? 3টা সেল। আমি ছিলাম মেডিকেলে, এবং মেডিকেলে থাকার জন্য সাইদি সাহেব নিজেই আমাকে সুপারিশ করে নিয়ে এসেছে যে বেটা, বাবাটা আমার কাছে থাক। বাবা বলতেন আমাকে, আমার কাছে থাক। আমি যখন কাশেমপুর 1-এ ঢুকলাম বিকেলবেলা, রাত্রিতে দেখছি একটা ব্যাগ সহ আমার কাছে পাঠাইছে, অনেকগুলো হাদিয়া। এই যে এতদিন রিমান্ডে ছিলাম, ঘুরে বেড়ালাম কোথায় কোথায়, 5 দিন রিমান্ডে রাখছিল, তারপরে ঢাকা জেলখানায়, তারপরে কাশেমপুরে নিয়ে গেছে। তো দেখছি ব্যাগের মধ্যে একটা পাঞ্জাবি, একটা পায়জামা, গেঞ্জি, বিস্কুটের প্যাকেট, তারপরে ডালিম, ডালিমটা আনার, আপেল একসঙ্গে দিয়ে দিছে। তো একটা মনে হচ্ছে যে উনি মনে করছেন যে হাই রে, বাবাটা কতদিন না না খেয়ে আছে। ঘটনা তো এইরকমই আসলে, এগুলো পাঠাইছে, আর প্রথম আসছে, ওর কাছে কিছু আছেই কিনা, এরকমই তো হয়, এটাই মনে করেছে, পাঠাইছে। আমিও পেয়ে হতবাক, আরবিতে লেখা আছে ব্যাগের উপরে, আরবিতে লিখে দিয়েছে হাদিয়াতুম মিন সাইদি। বুঝতে পারলেন? লেখা আছে এটা। তখন বুঝে গেলাম আমি নিজেও তখন আবেগী হয়ে পড়েছিলাম যে তিনি হাদিয়া পাঠালেন, দেখাই হয়নি এখন পর্যন্ত।
পরের দিন সাক্ষাতে গেলাম, যাওয়ার পর আমাকে চিনেন, যখন বলছে যে তিনি নিজেই আমাকে নিয়ে আসার জন্য পাঠাইছেন, কিন্তু গেছে তো খেয়াল করছেন না। পরে বলছেন যে এনে মুজাফফর বিন মহসিন, তখন জড়িয়ে ধরে বলছে, আরে আমি তো মনে করি যে 60-70 বছর বয়স। বুঝছেন কথা? 60-70 বছর বয়স তাই মনে করছেন। কি যে কান্না কাঁদলেন, আর কপালে কতবার যে চুমু দিলেন আমার মনে নাই। দরজা যে রুমে থাকতেন ওই বারান্দার বসায়, শীতকাল তো, এই আদর কি ভোলা যায়? আপনি যাই বলেন না কেন। নিজের গলায় মাফলা ছিল 17 নভেম্বর। কত নভেম্বর? মাফলাটা গলায় জড়াই দিলেন, নিজেরটা কোলে, আমাকে বাচ্চা ছেলের মতো আমাকে বিস্কুট খাওয়ালেন। বুঝছেন? ও হুজুর, তোমার এত অহংকার কেন? আমি বুঝি না তো আসলে। তুমি কত বড় হুজুর, তুমি এত গালি দাও? কি পড়া পড়তেন? পড়ুয়া মানুষ কাকে বলে? আমাদের বয়স তখন কত হয়েছে, তাই পড়তে পড়তে মাজা লেগে যায়। পড়ছে তো পড়ছে। আমি বললাম যে এই বুড়া হাড়ে নিয়ে এত বসে থাকেন কি করে? বা পড়াটাই নেশা আমার। এত কোরআন তেলাওয়াত করতেন আর এত বই পড়তেন। আরে ট্যাটকা ফুটকা এই মূর্তি, এরা যেভাবে গালিগালাজ করে আমাকে, যে এই বইটা পড়ে মানুষ বিভ্রান্ত হচ্ছে। সাইদি সাহেব, আল্লাহ তাকে রহম করুক তার উপরে। আমি আশ্চর্য হই, এই বইটা 3 বার পড়ে আমার কাছে পত্র লিখেছেন। কয়বার পড়েছেন? 3 বার পড়ে পত্র লিখেছেন। আমি মাঝে মাঝে কি আশ্চর্যজনক জানেন, আমি হতবাক হই। যাওয়ার পর থেকে উনি কোনো ফতোয়া কাউকে দেননি। বলতেন ওই মুজাফফরের কাছে যাও। আমি বলতাম যে আপনি ফতোয়া দিবেন, এত বড় আলেম থাকতে আমি কি ফতোয়া দেব? তখন বলছেন যে যা দিয়েছি আগে দিয়েছি, তুমি থাকাকালীন আমি আর ফতোয়া দেব না। দেইনি, একবারে দেইনি বলতেন। ওর কাছ থেকে জানেন না, অনুরোধ করতাম আপনি বলেন। আচ্ছা না, আমি বলবো না। বন্ধুরা আমার, আমি কথাটা বলার উদ্দেশ্য হলো, যে গাছে ফল বেশি ধরে ওই গাছটা ঝুঁকে যায়, নমনীয় হয়। আর যে খালি কলস কি বাজে বেশি। বুঝতে পারলেন? এই যে একটা জিনিস ভুল, জিজ্ঞেস করতেন, আচ্ছা এইটাও কি ভুল নাকি? আপনি কোনোদিন জিজ্ঞেস করেছেন? বা আপনার ভুল হতে পারে এটা কোনোদিন চিন্তা করেছেন আপনি? কোনোদিন চিন্তা করেননি আপনি। আপনি যে জিবরিলের চেয়ে বড় আলেম, আপনার ভাব দেখি মনে হয় নবীরা কি জানতো। আমার যতগুলো ডিগ্রি, নবীর তো কোনো ডিগ্রি ছিল না। নবীর চেয়ে বড় আলেম নাউজুবিল্লাহ। তারপরে এরকম ভাব কেন আপনার? এত ভাব কেন আপনার? এটা তো আলেমের জন্য লজ্জাজনক। এটা একটা, আপনি অহংকার করবেন কেন? ভুল হতে পারে না মানুষের? না, এই সমস্ত আলেমদের ভুল হয় না। যারা সারাদিন শিরিক বিদআত নিয়ে পড়ে আছে, বসে আছে, তাদের ভুল হয় না। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। বলেন আমিন। না আমিনও বলবেন না আপনারা? হেদায়েত দিলে কোনো সমস্যা আছে? আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। শোনেন, তিনি মাঝে মাঝে বলতেন, বাবা দোয়া করো আমার জন্য, আল্লাহ যেন আমার 2 রাকাত সালাত কবুল করে। কয় রাকাত? আচ্ছা, কেন এটা বলতেন? অন্য আমলের কথা বলতেন না। আমি উল্টা বলতাম, আমি আপনার জন্য দোয়া করি আল্লাহ সব আমলই কবুল করুন। বুঝলেন কথা? যে না না না, এত বড় দোয়া করতে হবে না, 2 রাকাত কবুল হলে কাজে লাগবে। এই যে সালাত কবুল হয়ে গেলে যে অটো অন্য সব আমল কবুল হবে, এটা ওনার মাথায় ছিল, আপনার মাথায় ঢোকেনি। আপনার মাথায় ঢোকেনি। এটা শুধু একটাই দোয়া। কোনোদিন বলেননি আমাকে যে আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে এই দোয়া করে, কোনোদিন বলেননি। শুধু একটা দোয়া চাইতেন যে আল্লাহ যেন আমার 2 রাকাত সালাত কবুল করেন।
আমরা বুঝি না এটা, কিন্তু তিনি ঠিকই বুঝতেন। আর আমরা সালাতের ব্যাপারে খুবই উদাসীন, খুবই উদাসীন, খুবই উদাসীন। আমি যে কথাগুলো বলতে চেয়েছিলাম ওই জায়গায় বললাম যে একটা আয়াতের কথা, আপনাকে আয়াতটা বলবো না, তবে একটা প্রশ্ন করছি, উত্তরটা দিবেন দয়া করে। আজকে দিবেন না পরে দিবেন। প্রশ্ন করেছিলাম, আচ্ছা পাকিস্তানে বোমা হামলা হয় এত, আফগানিস্তানে হয়, বাংলাদেশে হয়, আচ্ছা এই বোমা হামলাটা সৌদি আরবে করা যায় না? বুঝেননি কথা? কুয়েতে করা যায় না, দুবাইয়ে করা যায় না? না হওয়ার কারণটা কি? একবারে বোমা মেরে সারখার করে দিচ্ছে, অমুক দিন 150 মরেছে, অমুক দিন 200 মরেছে, এরকমই তো হয় এই রাষ্ট্রগুলোতে। সৌদি আরবে ইহুদি খ্রিস্টান বোমা হামলা করতে পারে না? আমার যেন প্রশ্ন জাগে, উত্তরটা একটু আপনি দিবেন। আপনার কি মনে হয়? তখন উনি বলছিলেন সাথে সাথে, বাবা উত্তরটা তুমি এখনই নাও। বলছেন না এত তাড়াতাড়ি নিতে হবে না, আপনি উত্তরটা দিন। বলছেন না এখনই দিই। এই আয়াতটা তখন তেলাওয়াত করলেন। আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। এত সুন্দর করে তেলাওয়াতটা করলেন, কণ্ঠের রাজা তো, তাই না? হ্যাঁ, তো আমি বললাম যে এত তাড়াতাড়ি বলতে হবে? না, যারা ঈমানকে শিরক থেকে মুক্ত রাখে তাদেরকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরাসরি আল্লাহ নেন। হলো উত্তরটা? হলো এবার পাইছেন? এবার আল্লাহ আমাদের নিরাপত্তা দেয় না কেন? আফগানিস্তানকে দেয় না কেন? পাকিস্তানকে দেয় না কেন? সিরিয়াকে দেয় না কেন? বুঝেননি কথা? বুঝবেন না এটা। এই বুঝটা হওয়ার জন্য খুব ঈমানের বিশ্লেষণকারী হওয়া দরকার। এই বুঝটা আপনি সহজে বুঝবেন না। আল্লাহ শিরিক মুক্ত ঈমানকে এতটা পছন্দ করেন, আল্লাহ নিরাপত্তা দেন। জেনা করছে আল্লাহ নিরাপত্তা দেবে, চুরি করছে আল্লাহ নিরাপত্তা দিবে, মিথ্যা কথা বলছে আল্লাহ নিরাপত্তা দিবে। কিন্তু শিরিক যখনই করবেন তখন নিরাপত্তা দিবেন না। একটা শর্ত করছেন, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, শিরিক করবে না, আল্লাহ নিরাপত্তা দিবেন। আমাদের অবস্থাটা ঈমানের ক্ষেত্রে এই জায়গায় ঘাটতিটা বেশি। আমেরিকা ব্রিটেন বহুদিন থেকে চেষ্টা চালাচ্ছে এই সৌদি আরবের ঐতিহ্যকে ভেঙ্গে চুরমার করে দিবে, চেষ্টা করছে না? লিবিয়াতে করেনি? করছে না? আফগানিস্তানে করেনি? কি এত মানুষকে মারলো? মিশরে করেনি? আরব বসন্ত এই ঢেউটা সৌদি, কুয়েত, দুবাইও নিয়ে আসার চেষ্টা করেছে। আমেরিকা পেরেছে? আমেরিকা পেরেছে? না না, অত সহজ না। বাইডেনের ফোন ধরে না মোহাম্মদ বিন সালমান, আপনি কি মনে করেন? বাইডেন ফোন দিয়েছে, ফোন রিসিভ করেন, সময় নাই, পরে ফোন দিল। আপনারা কি বিশ্বাস করেন? বাংলাদেশের একটা বেহুদ্দা পত্রিকা আছে, খুব প্রচলিত একটা বেহুদ্দা পত্রিকা, মানুষ পড়েও বেশি এই পত্রিকাটা। এই পত্রিকা দিয়ে কুলুপ নিলেও আপনি পবিত্র হবেন না, বুঝছেন? ওই পত্রিকার কথা বলছে। এই পত্রিকার শিরোনাম করেছে জানেন? বাইডেনের গালে মোহাম্মদের চপেট আঘাত, এই শিরোনাম করেছিল। ফোন ধরেছে, ধরেনি, এটাই। পরে বাইডেন তেল দেওয়ার জন্য সৌদি আরবে আসছিল, এটা জানেন আপনারা? আসছিল না? এইগুলো মনে হয় বুঝেন না আপনারা নাকি? এইগুলো বোঝা যাবে, এইগুলো বুঝতে হবে। আমি যে কথাটা এখন বলবো, আপোষহীন থাকতে হবে। আকীদার সাথে, তাওহীদের সাথে তাগুতকে মিশ্রণ করা যাবে না। ঈমানের সাথে কুফুরকে মিশ্রণ করা যাবে না। জাহেলিয়াতের সাথে দ্বীনকে মিশ্রিত করা যাবে না। ঈমানের সাথে শিরককে মিশ্রণ করা যাবে না। আপনি একই আকীদার উপরে থাকবেন। আল্লাহ বলছেন, ওয়াইন্না কাসীরাম মিনান নাস
বিলিকাই রাব্বিহিম লাকাফিরুন। সূরা রোম 8 নম্বর আয়াত। অধিকাংশ মানুষ, আল্লাহ বলছেন অধিকাংশ মানুষ রবের সঙ্গে সাক্ষাৎ করবে কাফের হয়ে। কি হয়ে? কেন? আল্লাযীনা আমানু বিল বাতিল ওয়া কাফারু বিল্লাহ উলাইকা হুমুল খাসিরুন। সূরা আনকাবুত 52 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যারা বাতিল জিনিসের প্রতি ঈমান আনবে, কুফরি করবে, তারাই জাহান্নামে যাবে। বাতিল জিনিসের প্রতি ঈমান আনেননি আপনি? এনেছেন না? বলেন তো, ইসলাম হক না বাতিল? ইসলাম হক না বাতিল? এবার বলেন তো, গণতন্ত্র হক না বাতিল? বাতিল। ঈমান আনলেন কেন? আপনার কথাই কথাই বলেন প্রয়োজন গণতন্ত্রের জন্য জীবন দেব। দেন, আপনি দেন। আমাকে বলছেন একজন যে মুজাফফর সাহেব আর কতদিন আকীদা আর তাওহীদের ওয়াজ করবেন, কতদিন আর সালাতের ওয়াজ করবেন? আমি বললাম যে কি করা লাগবে, যে মন্ত্রী কখন হবে, প্রধানমন্ত্রী কখন হবে? আমি বললাম যে তাই, কথাটা তো ভালোই বললেন, কিন্তু আপনারা এমপি মন্ত্রী হয়ে কি করলেন সেটা একটু বলেন না। একটা দল দীর্ঘদিন যাবৎ ক্ষমতা, মানুষ মেরে টাকা পয়সা চুরি করে ক্ষমতা আটকে থেকে 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 পালানি জায়গা কোথায় থাকবে সে জায়গাটা? আপনি কি ভাবতে পারেন? বলে যে আমি বঙ্গবন্ধুর বেটি, আমি পাওয়ার চাই, ভোট যেমন তেমন পাওয়ার চাই, দৌড়দণ্ড প্রতাপশালী, পত্রিকায় শিরোনাম আসে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী শাসক শেখ হাসিনা। তো আপনি কি চিন্তা করতে পারছেন? আপনি কি ভাবতে পারছেন এইরকম একজন মানুষ 16টা বছর আঁকড়ে থাকার পরে 45 মিনিট টাইম পেয়েছে দেশ থেকে যাওয়া? কি করলেন? এই দলটা নাকি স্বাধীনতা নিয়ে আসছে, এই দলটা নাকি ভাষা আন্দোলন করেছে, এই দলটা নাকি 69 গণঅভ্যুত্থান করেছে, কত কি করেছে। তো ভাই কি করলেন আপনারা? আমার এই মন্ত্রিত্ব দরকার নেই। কি করবেন? আজকে নাম দিয়েছে তার এই দেশের মানুষ, আপনারা বীর পলাতক, তাই না? আপনারা হাসছেন দেখছি, আপনাদের স্মরণ না দেখছি। এদেরকে ক্ষমতায় তো আপনারা নিয়ে গেছে, তাই না? বলেননি আপনি? এটা কোন শ্রেণীর চামচা হতে পারে? বলছে যে 2024 সালের 7 জানুয়ারি যে নির্বাচন হয়েছে, পৃথিবীর ইতিহাসে এরকম ফ্রেশ নির্বাচন কোথাও হয়নি। আমার মনে হয় এত সুন্দর করে গুছায়া ইবলিসও বলতে পারবে না। আবার ঠিকও বলছেন আপনারা, আমি কিছু বুঝতে পারছি না। এই চামচাইটা আপনারাই করেছেন, তাই না? আচ্ছা, রাগ করছেন আপনারা, রাগ করছেন, করেন, রাগ করেন, আমার কি তার যায় আসে? শেখ হাসিনা তো আপনাদের, আমার কি, তা আমার কি যায় আসে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আর একটা দল, বিএনপির মতো একটা দল, এদের কাজই হলো স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করা, স্বৈরাচার তাড়ানো, তাই না? এত বড় প্রতিষ্ঠিত একটা দল, জিয়াউর রহমান সাহেবের স্ত্রী 87-88 বছরের এক মহিলা বিদেশে চিকিৎসা নেওয়ার জন্য যাবে, অথচ সেই ক্ষমতাটাই দলের হলো না। ধুকে ধুকে জেলখানায়, বাড়ির মধ্যে মেডিকেলে পৌঁছে যাচ্ছে, তাও সাহস হলো না। মির্জা ফখরুল সাহেব নাকি, তার নামে হলো 755টা মামলা মাত্র। আপনারা কি করলেন বলেন তো দেখি? এই মহিলাটা আপসীন মহিলা, তার কি চিকিৎসা নেওয়ার অধিকার একটুকু নাই? ওই একটু একটু করে বাড়ায়, 6 মাস 6 মাস করে বাড়ায়।
চিন্তা করেন কি করলেন, জামাত ইসলামের ভাইরা কি সংগ্রামটাই যে করলেন। সাইদি সাহেবের মতো একজন বড় আলেমকে আপনার সাইদি সাহেব তৈরি করতে পারবেন? গোটা বাংলাদেশ মিলে একজন তৈরি করেন তো দেখি। এই লোকটাকে যে জেলখানায় পচায় মারলো, শেষে ইঞ্জেকশন পুশ করে মেরে ফেলে দিলে, কিছুই করতে পারলো না। বড় বড় নেতাকে একবার প্রকাশ্যে ঝোলায় শেষ করে দিল। কই আপনাদের নাকি হাজার হাজার লাখ লাখ কোটি কোটি কর্মী আছে প্রশিক্ষিত, আসলে তো ধরতে পারলেন না হাসান। আমার তো এই মন্ত্রীর দরকার নাই, আপনারা একটু কিছু করেন আমরা দেখি। এই তাওহীদ আর মানহাজের দাওয়াত নূহ আলাইহিস সালাম দিয়েছে ৯৫০ বছর, আমাদের লাগবে ৯০০০ বছর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রাসূল, শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ দায়ী, শ্রেষ্ঠ অর্থনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রবিজ্ঞানী, শ্রেষ্ঠ সেনানায়ক, শ্রেষ্ঠ ব্যক্তিত্ব। শুধু তাওহীদের দাওয়াত দিয়েছেন ১৩টা বছর, শুধু তাওহীদ আর মানহাজের দাওয়াত দিয়েছেন ১৩ বছর। আমাদের লাগতে পারে ১৩,০০০ বছর। এতদিনই দিব, আপনি পারলে ঠেকান, কিন্তু আসলের তলে যাব না ইনশাআল্লাহ। কথা বুঝতে পারলেন? আমি আরো ২টা কথা বলেছি, আপনাদের শুনলে খারাপ লাগবে, আমি ওই পর্যন্ত যাব না। সমস্যাটা কোন জায়গায়? ফ্রেশ যদি হয়, আপনাদের কি মনে আছে সাধনপুরে বক্তব্য দেশ হয়, আমার বক্তব্য এক পর্যায়ে বন্ধ করে দিয়েছিলেন, মনে আছে? ওই মুজাফফর এখনো এরকমই আছে, মরা পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বাংলাদেশে না, পৃথিবীতে আহলে হাদিসদের বন্ধু কেউ নাই, একমাত্র আল্লাহ। একমাত্র আল্লাহ। ওই হিসাব করে কোনো লাভ নাই, কিন্তু যেটা নিয়ে যাব ফ্রেশ। আপনি কি জানেন দেশ ছেড়ে হিজরত করা যায়? থাকতে পারলাম না, হিজরত করলাম। এরশাদের মতন ঠেলাই পড়ে বলতে পারেন আমি রাজনীতি থেকে অবসর নিলাম, কিন্তু ঈমান থেকে যে অবসর নেওয়া যায় না, ঈমান থেকে তো হিজরত করা যায় না। বুঝেননি মনে হয় কথা, তাই না? হিজরত করা যায়? ঈমান থেকে হিজরত করা যায় না? না না। একজন মানুষকে ফাঁসি যদি দেওয়া হয় ১০০০ বার, ঈমান থেকে হিজরত করতে পারবেন? আপনি দেশ থেকে হিজরত করেন, এখানে থাকতে পারলেন না, দিল্লি চলে যান, একবারে খুব সুন্দর করে আদর করে রাখবেন। আপনি এখানে থাকতে পারলেন না, লন্ডন চলে যান, বেলজিয়াম চলে যান, যায়নি সবাই, কিন্তু ঈমান ছেড়ে যেতে পারবেন আপনি। এটাই হলো আহলে হাদিসদের সমস্যা, আর অন্য কোনো সমস্যা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াকুলুনা নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা। আল্লাহ কি বলছেন শোনো, ওরা বলবে কি জানো, এখান থেকে কিছু নি, অর্থাৎ শরীয়ত কিছু মানি আর কিছুটা কাটছাট করি, আর এই দুইটা মিলে সুন্দর একটা পথ তৈরি করি, যেন বাংলাদেশটা আমেরিকা বানানো যায়। এই যে আল্লাহর কথার সাথে কি মিলছে? এখন মিলে না, মনে মিলে না, তাই না? কিছু ইসলামের নিব আর কিছু কি, হ্যাঁ, ও না না, বুঝেননি এখনো। মন্দিরেও যাব, মসজিদেও যাব, তাই না? মক্কাতে যাব, গির্জাতেও যাব, তাই না? দুইটাই যেন চলবে। দুইটাই কি? এক হুজুর যে সুন্দর করে গীতা পাঠ করছে মন্দিরে গিয়ে, আপনারা মনে দেখেননি, তাই না? না, আপনারা খুব সাধু, কেউ ভিডিও দেখেন না, ফেসবুক কারো নেই, তাই না? সবাই সাধু। তো আপনি একটু চিন্তা করেন, এই কাজটা আপনি পারবেন? বলেন পারবেন? পারবেন না, এটা পারবেন না। আল্লাহ বলছেন এখান থেকে কিছু নেব, এখান থেকে কিছু নেব, এদের দাবি। তবে তোমরা শুনে রাখো, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরাই হলো অরিজিনাল কাফের। হলো এবার অরিজিনাল, নির্ভেজাল, তাজা টাটকা কাফের। আল্লাহ বলছেন
উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, ইসলামের সাথে মিশ্রণ চলবে না, কোন থিওরির মিশ্রণ চলবে না, মানলে একটাকেই মানতে হবে, অত সহজ না। আবার ক্ষমতার কথা বলেন, তাই না? আকীদার বক্তব্য দিতে গেলে আপনারা যেটা মনে করেছিলেন ওইটা না, কিন্তু আকীদা আপনারা মনে করছেন। আমরা একটা জিনিস বুঝাতে পারছি না আপনাদেরকে, কেন মিশ্রণ করা লাগবে? আপনার জায়গায় দাঁড়িয়ে থাকেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়জন ছিলেন? একজন। আবু জাহালের সাথে আপোষ করেছে, তারা চেষ্টা করেনি আপোষ করানোর জন্য। বর্তমানে কয়জন আছে বাংলাদেশে সরকার? না, 21 জন, বাড়ায় 21 জন করেছে, ওটাও ভুলে গেছেন আপনারা। তো এই 1500 বছর আগের তুলনায় খুবই কম। 14 জন মিলে আল্লাহ রাসূলের কাছে গেছিল, কাফেররা মিটিং করে, আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা মিটিং করে বলছে, যাও, এই দ্বন্দ্ব করার দরকার নাই, নিজের মধ্যে যদি মেনে নেয় মোহাম্মদ তাহলে আর কোনো ফ্যাসাদ নাই। কি বললেন? তুমি যদি সম্পদ চাও, জামানা আমওয়ালানা, তাহলে আমরা আমাদের সম্পদ জমা করব, হাত্তা তাকুনা আকসারানা মালান, তাহলে তুমি আমাদের মধ্যে সবচেয়ে বড় ধনী হয়ে যাবে। আর যদি তুমি মালেকা, আর তুমি যদি চাও শাসক হতে, মালাকনা আলাইনা হাত্তা লা নাক্তা আমরা দোনা, তাহলে তোমাকে আমরা রাষ্ট্রনায়ক বানাবো, মরা পর্যন্ত ওই পদে রাখবো, কোনো দিন তোমাকে সরাবো না। আর একটা বললো, আর তুমি যে চাও নেতা হতে, ওয়াইন তুরিদু শারাফা সাওয়াতনাকা আলাইনা, তুমি নেতা হতে চাইলে মরা পর্যন্ত তুমি নেতা থাকবে। কোনটা চাও? আল্লাহ রাসূল কোনটা গ্রহণ করেছিলেন? কোনটা? কোনটাই করেননি, কিন্তু এখন আপনাকে দিতে চাইলে নিবেন না? বুঝেন, বুঝেন, ভালো করে বুঝেন। আল্লাহর নবী ক্ষমতা দেওয়ার পর নিলেন না কেন? ও, ওই সময় নিলে খুব ভালো হতো। রাষ্ট্রপতি হতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর প্রধানমন্ত্রী হতেন আবু জাহাল, খুব সুন্দর হতো না? আর ধর্মমন্ত্রী হতেন আবু বকর, চলতো না? একটা খুব সুন্দর রাষ্ট্র ব্যবস্থা হতো, কি ভালো হতো না? আর অর্থমন্ত্রী হতেন উবাই ইবনে খালফ, আর স্বরাষ্ট্রমন্ত্রী হতো কে? কে? আবুল্লাহ। এইরকম একটা সুন্দর রাষ্ট্র ব্যবস্থা হলে কেমন হয় বলেন না? কেমন হয়? ভালো হয় না? এই যে রাষ্ট্র ব্যবস্থা, আমাদের ধর্ম উপদেষ্টা আলেম মানুষ কিন্তু, তাই না? কিন্তু আলেম মানুষ হলেও এই বাংলাদেশের সংবিধান এখন বলছে এই সংবিধান বাতিল করতেই হবে, বলছে না? হ্যাঁ, কিন্তু আমরা কতদিন থেকে বলে আসছি সংবিধান বাতিল করেন। এই সংবিধানের যে শপথের কথা বলা হয়েছে, ওই একবার শপথ করলে ইমানও যাবে, ইসলামের ভূত গোষ্ঠী সিদ্ধে যাবে, সংবিধান শপথ চলবে না। 2, পরের দিন স্মৃতিসৌধে গিয়ে হাজির। কোথায় হাজির? কোথায় রেখে আসছেন ইমানটাকে বলেন তো? ইমানটা কোথায় রেখে আসছেন? কথা বলেন না কেন? পারবেন না? বাড়িতে রেখে আসতেন না? হ্যাঁ, ঠিকই বলেছে, ইমান বাড়িতে রেখে আসছে। এরপরে গেলেন শহীদ মিনারে, কোথায় রাখলেন ইমান? ইমান রেখে তো হিজরত করা যায় না রে ভাই। এবার কি হলো? এই বাংলাদেশ সংবিধানের মধ্যে কত নোংরা মিথ্যা ইমান চলে যাবে সেই কথা আছে। আপনি শপথ করেন আমি এই সংবিধানের স্বার্থ সংরক্ষণ করতে প্রতিজ্ঞাবদ্ধ, আর নামাজ দরকার হবে না, ওই গেছে, এই কথা বলা মাত্রই গেছে। এই জন্য কখনো আপোষ করে ইসলাম চলে না, চলবে না। ওই ইহুদি খ্রিস্টানরা প্রকৃত কাফের না, আল্লাহ বলছেন। আপনারা তো বুঝবেন না, যে বেনামাজি সে বেশি খারাপ না একটা বিধর্মী বেশি খারাপ? বলেন তো, বেনামাজি বেশি খারাপ কেন বলেন তো? পারবেন না, পারবেন না আপনি বলতে। কেন বেনামাজি বেশি খারাপ বলেন? বলতে পারবেন না।
বিধর্মীকে হত্যা করা আমার উপরে কি ওয়াজিব? বিধর্মী কি মুরতাদ? না, কিন্তু এই দুই পায়া জানোয়ারটা হলো মুরতাদ, ওকে হত্যা করা ফরজ। মুসলিম শাসক তাকে হত্যা করবে বেনামাজি। এটাই হলো এই অমুসলিম আর বেনামাজির পার্থক্য। বুঝেছেন এবার? ওকে হত্যা করতেই হবে, ওকে হত্যা করতেই হবে। আপনারা এটা বুঝলেন না। আল্লাহ কেন বললেন ঈমান আর কুফর যারা এক জায়গায় করে, শিরিক আর ঈমান যারা এক জায়গায় করে, তাওহীদ আর তাগুত যারা এক জায়গায় করে, তারাই হলো অরিজিনাল কাফের। উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। ওই বিধর্মীরা অরিজিনাল কাফের না। যারা ঈমান আর কুফরকে এক জায়গায় করে, তাওহীদ আর তাগুতকে যারা এক জায়গায় করে, আল্লাহ বলছেন এরাই হলো অরিজিনাল কাফের, এরাই হলো নির্ভেজাল কাফের, এরাই হলো প্রকৃত কাফের। আপনি বুঝেননি মনে এখন পর্যন্ত, বুঝতে সময় লাগবে। অন্তত একটা কথা বুঝলেন এখন আপনারা, যে ঈমানের সাথে কোনো কিছু মিশ্রণ করা যাবে না। বুঝেছেন? এটা যদি না করতে পারেন, আপনি ঈমানকে যদি সংরক্ষণ না করতে পারেন, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। স্বতন্ত্র, একবার স্বতন্ত্র কাকে বলে? সবাই ভুল ধরল, যেহেতু গণ অভ্যুত্থানের সরকার, এই রাষ্ট্রপতির কাছে শপথ নেওয়া যাবে না, সংবিধানের শপথ নেওয়া যাবে না, শপথ নিজেরা করবে। এই কথা আমিও বলেছিলাম, এই শপথ চলবে না। আজকে বুঝছে এই শপথটা করা ঠিক হয়নি। কেন ঠিক হয়নি? এটা তো কোন সংবিধান মেনে গণ অভ্যুত্থান হয়েছে কি? কোন সংবিধান মেনে হয়নি। কেন হবে এটা? আপনি জায়েজ বলতে পারেন, মুমিন যে জায়েজ বলতে পারে না। আল্লাহু আকবার। কিভাবে? অথচ মক্কায় মেনে নিলেন না যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবী যখন মদিনায় গেলেন তিনি রাষ্ট্রনায়ক হলেন না? হ্যাঁ, কেন? স্বতন্ত্র, একবারে কোনো আপোষ চলবে না, ফ্রেশ ইসলাম নাজিল হয়েছে, ইসলামই চলবে। আল্লাহ বলছেন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি। 9 নম্বর আয়াত সূরা সফ। আল্লাহ পাঠাইছেন নবীকে যত মতবাদ প্রচলিত আছে, যত ধর্ম প্রচলিত আছে, সবগুলোর উপরে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, বিজয়ী করার জন্য, আপোষ করার জন্য। কিভাবে আপোষ করবেন আপনি? আপোষের সুযোগ নাই। শিরিক করলে, তাবিজ দিলে ঈমান কি চলে যায়? চলে যায় না? ঈমান চলে যায়। আচ্ছা, তাবিজটা এই বক্তব্যগুলো তো আপনারা জানেন। মহিলারা সবাই তাবিজে বিশ্বাসী, তাই না? বিশেষ করে যারা বুড়ি আছে বাড়িতে, বুড়ি ছিলেন, দাদি আর নানি, এরা হলো এক একটা শিরিকের ফ্যাক্টরি। কিসের ফ্যাক্টরি? শিরিকের ফ্যাক্টরি এক একটা। মানে আপনি না বুঝলেও ওরা যে এত জানে বুড়িগুলো, আপনি কিছুই জানেন না ভিতর নাই। ওরা জানে যে শনিবার আর মঙ্গলবার মাস কাটতে হয় না, এই ফতো ওরা জানে। ভাদ্র মাসে কাঁথা সেলাই করতে হয় না, না বিয়ে করতে হয় না। আর বৈশাখ মাসে কাঁথা সেলাই করতে হয় না। ও এত ফতোয়া জানে, আপনাকে ফতোয়া দিয়ে ঢেকে ফেলে দেবে, একবার ঢেকে ফেলবে। এত ফতোয়া জানে এই মুরব্বী, এই বুড়ি। অথচ ইসলামের কিছুই জানে না। ও নাতনির বিয়ের ডেট করেছে আগামী সপ্তাহ মঙ্গলবারে। তো বুড়ি জিজ্ঞেস করেছে, তুই কি শিখলি এতদিন যাবত? বেটা কি শিখলি এতদিন যাবত? মঙ্গলবারে বিয়ের ডেট হয়, মঙ্গলবারে বিয়ে হলে বিয়েটা ভেঙে যায়। কত বড় মুফতি দেখেন, মুফতিও, এই মহিলা মুফতি। চিন্তা করতে পারছেন আপনি? এইগুলো ধারণাগুলো কি তাওহীদ না শিরিক? শিরিক। আর আপনাকে যদি ও জমা কলা খেতে দেখে, দেবে এক ধমক, বলবে যে
দমকালা তুমি খাচ্ছ কেন? আপনিও কেমন ব্যাকুপ, লন্ডাঙ্গা বাজারে আপনি খাচ্ছেন জমা কলা, আর মনে মনে ভাবছেন আব্দুল্লাহর মা যদি দেখতে পেত একটা ধাতানি দিত। বলেন তো আপনার ইমান আছে কিনা? হ্যাঁ, ও আপনারও নাই, তাই না? আপনি যখন বাড়িতে খাচ্ছেন তখন আপনার ওয়াইফ দিবে ধমক, ও দাদাক দাও না, ও দাদা খাক। কেন? জমা কলা খাবে সব বুড়ারা, কারণ এদের হায়েস বন্ধ হয়ে গেছে, বাচ্চা কাচ্চা হওয়ার সম্ভাবনা নাই। জোড়া কলা ওরাই খাবে। আপনারা কি বলেন এই এলাকায়? জামা কলা। হ্যাঁ, কি পাওয়ার জামা কলা, চিন্তা করতে পারছেন? নাউযুবিল্লাহ। হ্যাঁ, অথচ যে মহিলার বাচ্চা হচ্ছে না, ও গু গোবর থেকে শুরু করে যত পবিত্র অপবিত্র খাবার আছে সব খাচ্ছে, এরপরেও হয়নি। আর আপনার বিশ্বাস জমা কালা খালে ডবল বের হবে। আস্তাগফিরুল্লাহ। এটা হলো জমা কালার পাওয়ার। পাওয়ার, এই পাওয়ারটা কে দিল? সি 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 সি, নাউজুবিল্লাহ। এই হলো ধর্মে বিশ্বাস। আর দোকানদাররাও পাগল। জামা কলার দাম কিন্তু সমাজে নাই, কিন্তু পাওয়ার খুব বেশি। বিক্রি যখন করছে দোকানদারও পাগল, ও দুইটাকে একটা ধরে। আর আমার সাথে এক ছেলে ঘুরে বেড়ায়, এই দুষ্টুটা ওই ঘুরে ঘুরে দুইটা মিলে একটা কিনবে। বুঝেননি কথা? মানে দুইটা কিনবে একটার দামে। চিন্তা করতে, দোকানদারও পাগল, আপনারাও ছাগল, মহিলারাও গাধা, সব একরকম হয়ে গেছে। বুঝতে পারলেন? তওবা তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ। দাদা হজে যাচ্ছে বা শ্বশুর হজে যাচ্ছে, বাচ্চা হয় না 3-4 বছর যাবত। তো বৌমা বলছে যে আব্বাজান মক্কা থেকে মরিয়ম ফুল নিয়ে আসেন। হ্যাঁ বাবা, অবশ্যই নিয়ে আসবো, তোমার তো নিয়ে আসবো মা, তুমি টেনশন করে নিয়ে আসবো। নিয়ে আসলো মরিয়ম ফুল, খাইলো, কোনো লাভ হয় না। মরিয়ম ফুল বলে পৃথিবীতে কিছুই নেই। কথা বুঝতে পারলেন? এই হাজির হজ শেষ, বুঝলেন? বৌমার বাচ্চা না আছে, এদের কি ইমান আছে মনে করেন আপনি? হ্যাঁ, কি হয়েছে? ইমান ইমান শেষ। আচ্ছা, এতক্ষণ বোঝায় কি লাভ হলো? তাহলে ইমান শেষ হলো কি করে? ইমান কি ছিল? এই ওয়াজটা অনেক দিন থেকে করছি, আর আপনারাও তো বলেন, আপনাদের বক্তব্য শুনি, কই শুনেন? ওর মধ্যে তো ইমান ঢুকেই নেই, শেষ হলো কখন? আচ্ছা, যে কোনো দিন, শুনেন, যে কোনো দিন ওযু করেনি, তার ওযু ভাঙ্গার সম্ভাবনা আছে না? আবার আসছে, বুঝেননি কথা? যে কোনোদিন ওযু করেনি তার ওযু ভাঙবে? আচ্ছা, যে কোনোদিন পোশাকই পরেনি, তো ন্যাংটা হলো কখন? বুঝেননি কথা? এটা ইমানের সাথে বুঝার বিষয়। মনে করেন বয়স কত হয়েছে আপনার? 70। মাশাআল্লাহ, 70 হয়েছে বয়স, কিন্তু দাঁড়িয়ে গেলে কিন্তু সবই পেকে গেছে, তাই না? মনে করেন ইনার ধারণা আছে একটা জিনিস। আচ্ছা, আমার কথাই বলি, ওনার কথা বললে মুরব্বী মানুষ তো রাগ করতে পারে। হ্যাঁ, বাপ বয়সী মানুষ, আমার কথাই বলি, বুঝ দিয়া বলি। আমার গায়ে তাবিজ নাই, কিন্তু আমার বিশ্বাস আছে তাবিজ দিলে ভূতে ধরে না। এবার বলেন তো আমার ইমান আছে কিনা? ইমান আছে? নাই তো কি হয়েছে? ঢুকেইনি। কে বললো এটা? কে বললো? বাবা দাঁড়ান দাঁড়ান, আপনারই দরকার, দাঁড়ান 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 দাঁড়ান, মাশাআল্লাহ দাঁড়ান। এই আগামী দিনের সৈনিক হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ওর মাথায় ঢুকছে, ইমান এখনো ঢুকেই। বুড়া হয়ে কি করলেন আপনারা? ওই যে বললো যে ইমান ঢুকেই না এখন পর্যন্ত, তাহলে নষ্ট হওয়ার কোনো সম্ভাবনাই না। আমাদের অবস্থানটা বর্তমানে এইরকম। সামান্য ধারণা আছে যে তাবিজ দিলে দাঁতের ব্যথা ভালো হয়ে যায়। নাউযুবিল্লাহ। এইটা আমি ঝুলাইনি, তাবিজ বাধা নাই,
কিন্তু আমার বিশ্বাস আছে। আমার বয়স এখন 70। বলেন তো আমার মধ্যে ঈমান ঢুকেছে কি? আচ্ছা, ঈমান কি আপনার মতো ছেঁচড়া, আপনার মতো বোকা? ঈমান হলো মর্যাদাবান, ঈমান খুব সম্মানী জিনিস। আপনার বাড়ির উপর দেওয়া যায়নি ঈমান। যে জায়গায় শিরিক হয় ওই জায়গায় ঈমান ছুঁতেও যায় না। এই জন্য কথাটা হলো লা ইলাহা, আগে পরিষ্কার করেন লা ইলাহা, কোনো মাবুদ নাই, কোনো ইজম নাই, কোনো থিওরি নাই, কোনো মাযহাব নাই, কোনো মতবাদ নাই, কোনো দর্শন নাই, সব বাতিল। ইল্লাল্লাহ, আছে কে? একমাত্র আল্লাহ। এই জন্য আল্লাহ 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 এই জিকির করা হারাম, এটা চলবে না। ইল্লাল্লাহ 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 হারাম। বেটা, তোমার দেহটা তো অপবিত্র, তুমি আগে বলো লা ইলাহা, আমি সব কিছু অস্বীকার করছি। ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল বুসকা। আগে সব নাকচ করতে হবে। এই জন্য শুধু আল্লাহ আল্লাহ বলাটা হারাম, বলা যাবে না, বলা যাবে না। কারণ হলো হু হু, এটা বলা যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ এটাই বলতে হবে। আগে সব অস্বীকার করতে হবে। এই অপবিত্র অপবিত্র আবর্জনা, এই শিরক কুফর তাগুতের মধ্যে আল্লাহর নাম উচ্চারণ করলে পাপ। বুঝলেন না মনে হয় কথা, তাই না? 17,754 নম্বর হাদিস মুসনাদ আহমদের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 10 জন একটা জামাত গেছে, 9 জনকে কালেমা পড়ালেন, বায়াত নিলেন, একজনকে নিলেন না। তারা বলল 9 জনের বায়াত নিয়ে একজনকে কাট করে রেখে দিলেন কেন? আল্লাহ রাসূল বলছেন ইন্না আলাইহি তামিমা, শোনো তাদের ভিতরে কি আছে? তার শরীরে তাবিজ বাঁধা আছে। এটাকে আল্লাহ রাসূল জানতেন? জানতেন? এটা কে জানাইছে বলেন তো দেখি? জিবরিল। হ্যাঁ, আল্লাহ জানাই দিছে। ফাত খালাই বিয়াদিহি, ফাত খালাই ইয়াদাহু, তার হাতটা শরীরের মধ্যে ঢুকায়া ফাকাতাহু, ছেড়ে ফেলে দিল। ফাবায়াহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী তার বায়াত নিলেন। এইটা বুঝলেই আপনার কাছে স্পষ্ট হবে। এখন এক হুজুরের কথা হলো, আল্লাহ নবী কি এত কড়া ছিলেন? তখন মুসলমানই ছিল না। আল্লাহ নবী তো বলতে পারতেন যে এই কালেমাটা পড়ো, আর তোমার দেহের মধ্যে তাবিজ আছে ওইটা কি ছিঁড়ে ফেলো। কালেমাটা পড়ানোর পরে তো বলতে পারতেন তাবিজটা, কাট করে রেখে দিলেন কেন? বুঝেন না মনে হয় কথাটা? ওরা আসছে দূর থেকে পায়ে হেঁটে, ক্ষুধার্ত মানুষ, ইসলামকে ভালোবাসে, নবীকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে, কিন্তু 9 জনের শুধু কি পড়ালেন? কালেমা পড়ালেন, বায়াত নিলেন, একজনে নিলেন না। তার প্রশ্ন, এই হুজুরের প্রশ্ন হলো, এত কঠিন না আল্লাহ রাসূল? আপনার বুঝতেই ভুল হয়েছে। বায়াতটা নিয়ে তারপরে আল্লাহ নবী বলবেন যে তোমার ভিতরে একটা তাবিজ আছে, খুলে ফেলো, তাহলে ঝামেলা শেষ। কিন্তু তাকে কাট করে রেখে দিবে। আপনাদের কি মনে হয় বলেন তো দেখি? কাট করে রেখে দিয়েছিল কিনা? হ্যাঁ, হাদিস কি বলে? সাহাবীরা ক্বালু বায়াত তিসআতান ওয়া আমসাকা হাযা, আপনি একে বাদ দিলেন আর 9 জনকে নিলেন কেন? বুঝেছেন কথা? তখন বলছেন দেহে কি আছে? তাবিজ বাঁধা আছে। আল্লাহ খবর দিয়ে দিয়েছে ওকে কালেমা পড়ানো। তাবিজ থাকলে কালেমা পড়তে পারবে না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কথা বলার অধিকার রাখে না তাবিজ থাকার কারণে। আর তাবিজ নিয়ে আপনি নামাজ পড়েন, তাবিজ নিয়ে আপনি হজ করেন, মানে ওই শিরকি আকীদা শরীরে শিরক বাধা আছে। এই অবস্থায় কালেমা শাহাদত উচ্চারণ করাই হারাম। উচ্চারণ করাই কি? কিন্তু আপনার বিশ্লেষণ মুসলমানই নাই, 10 জন আসছে, তাও আপনার শর্ত। আল্লাহর কাছে জনসংখ্যা জরুরি? আল্লাহর কাছে সংখ্যা জরুরি না।
তাহলে আজকে বাংলাদেশের কি অবস্থা? বিড়ি জরুরি, বিড়ি দিলে ভোট পাওয়া যাবে। কি পাওয়া যাবে? ঠিক। ভোট পাওয়া যাবে, বিড়ি জরুরি, শিরিক টিরিক দরকার নাই। কি যে অবস্থা! এখন জামাত ইসলামের হিন্দু কমিটি তৈরি করছে। নাউজুবিল্লাহ। কি কমিটি? ওই জন্য গোলাম আজম সাহেব মারা গেছে। কথা বুঝতে পারলেন? এই দৃশ্য তিনি মনে দেখতে পারতেন না। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে। বলে দিলাম, কিয়ামত পর্যন্ত চেষ্টা করে অন্য কিছু প্রতিষ্ঠা করা যাবে, কিন্তু মিশ্রণ করে ইসলাম প্রতিষ্ঠা করা যাবে না। আপনার স্বাধীনতাই নাই, আপনার স্বাধীনতাই নাই, কি প্রতিষ্ঠা করবেন? তালেবানরা মাজার পূজারি, কবর পূজারি, পীর পূজারি হলেও ওরা স্বাধীনভাবে চালাচ্ছে। বুঝেননি কথা? ওরা তো মাজার পূজারি, তালেবানরা হলো পীর পূজারি, তারা সুফি, তাও স্বাধীন মতো চালাচ্ছে। আমেরিকাকে পাত্তা দেয় না, ও ব্রিটেনকেও পাত্তা দেয় না, পাকিস্তানকেও পাত্তা দেয় না। আমরা আমাদের মতো স্বাধীনভাবে চালাচ্ছে, যদিও এটা ইসলাম না। কি না? ইসলাম না। আপনাদের কাছে ইসলাম মনে হচ্ছে। ইরানে কি ইসলাম আছে? ইরানে ইসলাম আছে? নাই। তো ওরা শিয়া, ওরা মুসলমানই নাই। যদিও মনে করেন ইরান আপনার মুসলিম রাষ্ট্র, ওই একটা মাত্র 100% কুফরি রাষ্ট্র, সেটা হলো ইরান। এটা জানেন আপনারা? আমেরিকা 100% কুফরি রাষ্ট্র না, ওখানে অনেক মুসলমান আছে না। মুসলমানরা কাজ করে দিয়েছে বাইডেনকে, এই যে কে, কমলা হারিসকে, জানেন আপনার? কাজ করে ফেলেছে। যা হামলা কর ফিলিস্তিনে, ওই ফিলিস্তিনে হামলায় কমলা হারিসের অবস্থা টাইট। কথা বুঝতে পারলেন? তো ওখানে মুসলমান নাই। একমাত্র খাঁটি কুফরি রাষ্ট্র একটা হলো ইরান, যেখানে কোনো সুন্নি মুসলিম নাই, সব শিয়ারা, সব কাফের। বুঝেননি মনে হয় কথা, তাই না? বুঝবেন, বুঝবেন। শক্ত মনে হচ্ছে আজকে কথাগুলো, আরো স্পষ্ট করে বলতে হবে, শুনতে হবে, বারবার পরিষ্কার হবে ইনশাল্লাহ। শেষে একটু ধৈর্য আছে কি? ধৈর্য আছে? একটু আছে? আর একটু অল্প টাইম সময় দেন আমাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমিলাতুন নাসিবা, আমুলকারী ব্যক্তি আমুল করতে করতে ক্লান্ত হয়ে গেছে। তাসলা নারান হামিয়া, তারা নিক্ষিপ্ত হবে প্রজ্বলিত জাহান্নামে। কোথায়? প্রজ্বলিত প্রজ্বলিত জাহান্নামে। জাহান্নাম। কোন আমল এটা তাহলে? কোন আমল? আল্লাহ বলছেন, ওয়াকাদিমনা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। তারা যে আমলগুলো করেছে, আমলগুলো দেখার জন্য আমি কি অগ্রগামী হব, অতঃপর সব আমলকে আমি নষ্ট করে দেব। কে বলছেন? আল্লাহ। 23 নম্বর আয়াত সূরা ফুরকান। আমি এটা দ্বারা বোঝাতে চাচ্ছি যে আমল করবেন সুন্নাহ মোতাবেক, বিনা দলিলের কোনো আমল করবেন না। 1718 নম্বর হাদিস, সহিহ মুসলিম এসেছে। আল্লাহ রাসূল বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ, বাতিল। কেউ যদি এমন আমল করে যে আমল করার নির্দেশ আমরা দেইনি, আমাদের পক্ষতে নাই, ফাহুয়া রাদ, সেটা হলো কি? বাতিল, প্রত্যাখ্যাত, ওই আমল চলবে না। আমি মাঝখানে একটু সালাতের উদাহরণ দিতে গিয়ে কয়েকটা উদাহরণ দিয়েছিলাম। আমাদের সালাতগুলো বাতিল হওয়ার কারণ হলো সালাতের মধ্যে বেদাতে পরিপূর্ণ। বেদাতে কি? পরিপূর্ণ। সালাতের বক্তব্য কেন দিই? কারণ সালাত ঠিক হলে অন্য আমল অটো ঠিক হয়ে যাবে, অটো কবুল হয়ে যাবে। এই জন্য সালাতের বক্তব্য বেশি দিতে হবে, সালাতটাই বেশি আপনি প্রশিক্ষণ নেবেন। আপনি সালাতের মধ্যে ঢুকছেন যখন, দেখেন কত বেদাত করেন। হুজুর দাঁড়িয়ে পাগড়িটা আগে বেঁধে নিল। কি বেঁধে নিল? পাগড়ি। সালাতের শুরুতে পাগড়ি বাঁধান বেদাত, কোনো সহিহ হাদিস নাই, এটা বেদাত, যা আছে জাল হাদিস। 2 নম্বর, ইমাম সাহেব বলছে কাতার সোজা করি, মোবাইল বন্ধ করি, উভয়ের মাঝে 4 আঙ্গুল ফাঁক রাখি। শুনেন, আচ্ছা এই কথা বলবে কেন? কাতার সোজা করি, মোবাইল বন্ধ করি। তিনি হলেন সেনাপ্রধানের মতো বলবেন তারাসু,
শিশুশালা পাচিরের মতো দাঁড়াও, আকিমু সুফুফাকুম, কাতার সোজা করো, সদ্দল খালাল, ফাঁক বন্ধ করো। ভাষা হবে এরকম। বিড়ালের মতো বলছে কাতার সোজা করি, বুঝলেন কথা? আল্লাহর নবী বলছেন সেনাবাহিনীর প্রধানের মতো, সেনা প্রধানের মতো হুকুম হচ্ছে কাতার সোজা করো, পায়ের সাথে পা, টাকনোর সাথে টাকনো মিলে দাঁড়াও। কিন্তু এই মুলবি যে ইমামতি করতে গেছে এই অবস্থা তার। আবার বলছে 4 আঙ্গুল কি ফাঁক রাখি, যা দেখবেন ওখানে 1 হাত আধ হাত করে ফাঁক আছে। এই 4 আঙ্গুল ফাঁক রাখা গেল বেদাত। এটা কি বেদাত? ফজিলতকে ইবলিস নষ্ট করেছে। ও বেদাতের আবিষ্কারক কে জানেন? কেটা ইবলিস। কে? ইবলিস, 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 ইবলিস। অনেক বক্তব্য দিয়েছি, আজকে বিস্তারিত বলছেন, এতটুকু শুনে রাখেন। ইবলিস মানুষের উপরে 6টা কর্মসূচি পালন করে। কয়টা? 6টা। তার মধ্যে 1 নম্বর হলো মানুষকে দিয়ে কুফরি করায়। কি করায়? কুফরি করায়। আল্লাহ বলছেন কামাসালিশ শাইতান ইজ ক্বালা লিল ইনসানি ইকফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন। শয়তান এত খারাপ, বাটপার কাকে বলে? মানুষকে ফুসলায় বলে বলে এই কুফরি কর, কুফরি কর। যখন কুফরি করে ফেলে মানুষ, তখন বলে ইন্নী বারিউম মিনকা, সি সি তুই এত খারাপ রে, আমি তোর থেকে মুক্ত। ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহকে ভয় করি, তোর মধ্যে আমি নাই। কত বড় বাটপার দেখছে, নিজে কুফরি করালো। তাহলে ইবলিস মানুষকে প্রথম কি করায়? কুফরি করায়। 2 নম্বর ওকে বেদাত করায়। কি করায়? বেদাত করায়। যত বেদাতের জন্ম দিয়েছে, এই যে 4 আঙ্গুল ফাঁক রাখা, এটা ইবলিস তৈরি করেছে। আর এটার প্রচার করেছে হলো ইবলিসের বেতনভুক্ত নিয়োগকৃত এজেন্ট যারা, আলেম রাঙের মুলবি নামের যারা আছে না, এরাই হলো ইবলিসের এজেন্ট। আল্লাহ যেন এদেরকে হেদায়েত দান করে। এবার কি করছে ইমাম সাহেব? কি করলো? আল্লাহু আকবার, কানটা ধরে নিল। এই এক বেদাত কিন্তু, বুঝলেন? এই বুড়া আঙ্গুলি, ডান পায়ের বুড়া আঙ্গুলি সালাতে দাঁড়ানোর সময় যে জায়গায় আছে ওই জায়গায় রাখতে হবে, নাহলে সালাত বাতিল হয়ে যাবে। এই এক বেদাত। বেদাতে পুরো সালাতটা ডুবে আছে, পুরো সালাতটা ডুবে আছে। কবুল হবে কি করে? এবার হলো ইঞ্জিনিয়ারিং সিস্টেম। ইঞ্জিনিয়ারিং সিস্টেম কি? এই যে হাতটা ধরতে হবে এইভাবে, এই 2 আঙ্গুল দিয়ে এইভাবে ধরতে হবে, আর 3 আঙ্গুল পিঠে রাখতে হবে। ইঞ্জিনিয়ারিং সিস্টেম। এটা হলো বেদাত। এটা কি? বেদাত। তারপরে নাওয়াইতু পড়ে না? নাওয়াইতু পড়ে। এটা কি? আরে নাওয়াইতু পড়ে তো পড়ে, শুধু একটা। জহরের আলাদা, আসরের আলাদা, মাগরিবের আলাদা, এশার আলাদা, জানাজার আলাদা, ঈদের আলাদা, বেতের আলাদা, তাহাজ্জুদের আলাদা। আপনি যখন হাত বেঁধে আল্লাহু আকবার বলে দাঁড়ান, সানা কি সবগুলো আলাদা? একটাই, কিন্তু সব নিয়াত আলাদা। এটা ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত। নিয়াতের ভারেই যেন ও সালাতের পাশে না যায়। ও বলবে নিয়াতই মুখস্থ নাই, কেমনে সালাত পড়বে? যা পড়বই না সালাত। চিন্তা করতে পারছেন আপনি? ভাবতে পারছেন? তারাবির আলাদা নিয়াত, 4 রাকাত আলাদা, তারাদের মাঝখানে আবার একটা দোয়া। এত নিয়াত তৈরি করেছে, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তো সালাত কি কবুল হওয়ার সম্ভাবনা আছে? আচ্ছা, আপনারা কি বিশ্বাস হয়? মনে করেন 30 মণ দুধ। কয় মণ? 30 মণ দুধের মধ্যে 1 মগ মাত্র গরুর পেশাব। ওই গরুরই, কোন গরুর? ওই গরুরই পেশাব একটু মারি দিন, তো দুধগুলো কি হয়ে যাবে? মাখন হয়ে যাবে, তাই না? ঘি, ছানা হয়ে যাবে। এভাবে ছানা হয়ে যাবে। খুব ভালো। শোনেন, আপনার বাচ্চাটার বয়স মাত্র কত? 6 মাস। 6 মাস। 6 মাস। তো গ্লাসের মধ্যে পেশাব করে দিছে, পানির মধ্যে। কিসের মধ্যে? 6 মাসের বাচ্চা কিন্তু, বুঝেন কিন্তু, বুড়া না কিন্তু, 6 মাসের বাচ্চা। বলেন তো, এই পানির মধ্যে যে পেশাব করলো, অপবিত্র কোনটা হলো? পানি না পেশাব? নষ্ট কোনটা হয়েছে? পানি না পেশাব? দুইটাই। পানিও নষ্ট হলো, পেশাবও নষ্ট হলো নাকি?
ওই যে বলছে দুইটাই। টাঙ্গাইয়ের এক মুরব্বী বলছিল যে দুইটাই ঠিক থাকবে, গ্লাসই নষ্ট হবে। বুঝতে পারলেন? তাহলে কত রকমের মুসল্লি আছেন আপনারা চিন্তা করেন। আজকে শুনলাম যে দুইটাই নষ্ট হয়ে যাবে, তাহলে পেশাবও নষ্ট হবে। তাও তো যেন বলেননি যে পেশাব করার কারণে, পানির মধ্যে পেশাব করার কারণে পেশাবটা ভালো হয়ে গেছে, পানি নষ্ট হয়ে গেছে, এটা যে বলেননি, এই জন্য ধন্যবাদ আপনাদেরকে। আচ্ছা, এইটা যেহেতু আপনার কানে ঢুকে যে এই ছোট একটা বাচ্চার পেশাব যদি দেওয়া হয় তবুও পানি কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। তাহলে দুধের মধ্যে গরুর পেশাব পড়লে কি হয়ে যাবে? এটা যেহেতু বুঝেন আপনি, তাহলে এটা বুঝেন না যে সুন্নাতের মধ্যে বেদাত মিশ্রিত হলে কি কি বেদাত বাতিল হবে? কি বাতিল হবে? এইটা বুঝেন না কেন? এরপরে ইমাম সাহেব বলছে সূরা ফাতিহা পড়া যাবে না, তোমার নামাজ এক কথায় বাতিল। কারণ সূরা ফাতিহা পড়ার এত দলিল আছে, আল্লাহ রাসূল বলে দিয়েছেন একটাই হাদিস, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে সূরা ফাতিহা পড়ে না তার সালাত বাতিল নাই, তার সালাত কি নাই। অথচ বলে দিচ্ছে কি জানেন? সূরা ফাতিহা পড়া যাবে না, আমিন বলা যাবে না জোরে, বরং ব্যঙ্গ করে বলছেন আমিন। বুকে হাত বাঁধা যাবে না, বরং বুকে হাত আহলে হাদিসরা কিভাবে বাঁধে? এইভাবে বুকে হাত বাঁধে, তাই না? এইভাবে বাঁধে না আহলে হাদিসরা? এই যে গরিবের আবু হানিফা, রেজাল্ট করে আপনার, বাহ ভালো নাম মনে আছে ভাই আপনার। আমার বন্ধু আমাকে গালি না দিলে ওর নাকি ঘুমই হয় না, ওর ওয়াজি হবে না, গালি দিতেই হবে একটা। বুঝতে পারলেন? মতিউর রহমান মাদানীকে বলছে দাজ্জাল। বুঝতে পারলেন কথা? আমাকে বলছে যে জারুদ সন্তান, আবরার আবরার রহু আবরার আবরার রিজাল্ট করুন। এক জায়গাতে বলছে আপনারা দোয়া করেন আল্লাহ যেন হেদায়েত দান করে, তো কেউ আমিন বলে না, বলেছে আমিন বলেন, বলছে আপনিই বলেন, আমার দরকার নেই। হানাফিরাও তো অনেক আলেম আছে, তাই না? এরকম ব্যাকুল আর এত মুখ খারাপ, আমি আল্লাহর কাছে বলি আল্লাহ ওকে হেদায়েত দাও আর অন্তত মুখটা ভালো করে দাও। আল্লাহ কোন দিন কবুল করবে আল্লাহ ভালো জানে। সি সি সি, এত খারাপ ভাষায় বলে, এই ভাষাগুলো মনে হয় ইবলিসও খুঁজে পাবে না। সি, ও বলছে যে আহলে হাদিসরা এইভাবে হাত বাঁধে, তাই না? হাত বাঁধার হাদিসকে অস্বীকার করেছে, তোমার আর নামাজ পড়ার দরকার নাই। হাদিস অস্বীকার করো, নামাজ পড়ার দরকার। রফুল্লাহ এক মুরব্বী বলছে ওরা এইভাবে মাসি তাড়ায়। 90 বছর বুখারি পড়ায়া সই বুখারিতে হাত তোলার হাদিস পাইনি, রফুল্লাহদের হাদিস পাইনি। আপনি চিন্তা করতে পারছেন? মাসি তাড়ায় 4 শতাধিক সই হাদিস বর্ণিত হয়েছে। ঠিক, তোমার সালাত বাতিল, তোমার পড়া লাগবে না সালাত। আগে মুসলমান হও বেটা, হাদিস ব্যঙ্গ করলে কেন তুমি? তোমার নামাজের দরকার নাই তো, দালালি করো কেন? দালালি করো কেন? আমরা বলি কি বুকের উপরে হাত বাঁধবেন হাদিস সহিহ, নাভির নিচে হাত বাঁধা হাদিস জয়ীফ। আর কিছু বলেছি? এই জয়ীফ হাদিসগুলো প্রতিষ্ঠা করার জন্য আবু দাউদ থেকে 4টা হাদিস তুলে দিয়েছে উপমহাদেশ থেকে। ইসলামিক ফাউন্ডেশনের বাংলা আবু দাউদে আছে, কিন্তু যেটা দাওরা হাদিস মাদ্রাসা পড়ানো হয় এটাতে নাই। তুললে কেন বেটা? আবু দাউদের হাদিসের মধ্যে আছে 20 লাইলাতান, 20 রাত্রি, কিন্তু উপমহাদেশে করেছে 20 রাকাতান, 20 রাকাত। কত বড় খায়েন! এদের আবার নামাজ লাগে রে ভাই, হ্যাঁ? এদের নামাজ লাগে। সহিহ বুখারীর অধ্যায় রচনা করেছেন ইমাম বুখারী, কিতাবু সালাতুত তারাবি। বেকুবরা কথাটা উঠাই দিছে, কারণ ইমাম বুখারী এই অধ্যায় রচনা করে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার 11 রাকাত হাদিস ওখানে মানে অ্যাড করেছেন, নিয়ে আসছেন এই জায়গায়, অধ্যায় তুলে দিয়েছে। যা, অধ্যায় তুলে দিলাম। বুঝলেন আপনারা কি? আচ্ছা, এইরকম করলে কি নামাজ কবুল হওয়ার কোনো সম্ভাবনা আছে? আগেই বাতিল হয়ে গেছে নামাজ, আগেই বাতিল হয়ে গেছে।
কেন করেন এটা? এটা আহলে হাদিসদের এগুলো করা লাগে না। সহিহ বুখারীর মধ্যে ছিল, ইমাম বুখারী হাদিস নিয়ে আসছেন, প্রত্যেক রাষ্ট্রের শাসক হলো ইমামে আজম শব্দটা নিয়ে আসছেন, বুখারী থেকে তুলে দিছে। কারণ ইমামে আজম শুধু ইমাম আবু হানিফা, বুঝলেন? এই জন্য কি হাদিস চুরি করতে হবে? আর আপনারা বলেন যে এরা হানাফি। বাংলাদেশে কোনো হানাফি নাই, কোনো হানাফি নাই বাংলাদেশে। সব দেওবন্দি আর বেরলভি। হানাফি তারাই যারা ইমাম আবু হানিফার আকীদা এবং আমলকে ফলো করে, তারা হলো হানাফি। এই বাংলাদেশের এরা ইমাম আবু হানিফার আকীদাও মানে না, আমলও মানে না। এরা মানে দেওবন্দের মানহাজ, দেওবন্দের মাসালা, আশারি মাসালা, মাতুরিদি মাসালা মানে, আকীদা মানে। এই বেরলভি আর দেওবন্দি আছে। আপনারা বলবেন না যে বাংলাদেশে হানাফি আছে। আপনি বুঝতে চান না কেন? বুঝতে হবে। সালাতের মধ্যে এত বেদাত তৈরি করেছে, ফাজাইল আমল, মকসুদুল মুমিনিন, নিয়ামুল কোরআন, বেহেশতি জেওর, এদেশের মানুষকে গুমরা বানাইছে, এদেশের মানুষকে নষ্ট করেছে। বলছে যে ব্যক্তি এক ওয়াক্ত সালাত পড়বে, জামাতের সাথে যে ব্যক্তি এক ওয়াক্ত সালাত পড়বে, তার নেকি হবে 3,35,54,432 গুণ। সুবহানাল্লাহ। হ্যাঁ, মুখে দাঁড়িয়ে নিয়ে সুবহানাল্লাহ বলতেছে। এটা কি কোরআন হাদিসের কথা? না না, এটা বানোয়াটি। ভেজাল আমলের কথা। কোন লেখলে কেন এটা? আচ্ছা, এইরকম ফজিলত লিখতে হলে কে বলতে পারেন? একমাত্র এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারবে না কথা বলতে। এটা আল্লাহর পক্ষ থেকে আসতে হবে। যদি জুমার নামাজে কেউ চুপ করে খুতবা শুনে, তার নেকি হবে 7,70,00,000 না 7,07,70,000 নেকি হবে, শুধু খুতবা শুনলে নেকি হবে। আর যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলবে, তার 49 কোটি নেকি হবে। কোটির কমে কোনো ফজিলতি নেই, ফজিলতি নেই। দলিল, দলিল কই? আর এইগুলো শুনে আপনারা কি ভাষায় বলছেন? মুফতি সাহেব লিখছে যে মক্কায় সালাত আদায় করলে নেকি হয় 1,00,000 গুণ, আর টঙ্গীর মাঠে সালাত আদায় করলে নেকি হয় 1 কোটি গুণ। বলেন এবার সুবহানাল্লাহ বলেন, মন শান্তি করে বলেন সুবহানাল্লাহ, মন শান্তি করে বলেন। আচ্ছা, এই কথা যে বলবে তার ঈমান থাকার সম্ভাবনা আছে? ও এইগুলো আমি ছাড়া কে বলবে? আমি অত ভদ্র মানুষ না। শরীয়তের সাথে ফাইজলামি করলে ওকে ছাড় দেওয়া যাবে না, অসম্ভব। কেন বলবে? মসজিদে হারামের ইজ্জতটা রাখছে বলেন তো দেখি। ওখানে নামাজ পড়লে 1,00,000 গুণ, আর এই অপবিত্র মাঠ টঙ্গীর মাঠে, পেশাব পায়খানার মাঠে সালাত আদায় করলে কত নাকি হবে? 1 কোটি গুণ। ওর ঈমান আছে? এক প্রফেসরকে জিজ্ঞেস করছি, আপনি কি বিশ্বাস করেন? আপনি কি বিশ্বাস করেন যে 1 কোটি গুণ নেকি হবে? এই গবরখোর প্রফেসর বলছে যে আল্লাহ চাইলে দিতেও পারে। তওবা তওবা তওবা। তবলিগ করতে যায় মাথা মুন্ডু সব নষ্ট হয়েছে। সি সি সি, এর কোনো ইজ্জত আছে? এই প্রফেসর বলল কি করে যে আল্লাহ চাইলে দিতেও পারে? এটা কি সহ্য করা যায় এগুলো? কিন্তু ঈমান নাই, খেয়াল করলো না। মক্কার উপরে কোনো মসজিদকে, কোনো স্থানকে প্রাধান্য দিতে যাওয়া যাবে? কেমনে বলে এই কথাটা? ও, এটা খাতির করা যাবে না, এটা বলতেই হবে। একবার সুবহানাল্লাহ বলে 49 কোটি নেকি হয়। কে বলেছে? আল্লাহর নবী বলছেন, 223 নম্বর হাদিস সহিহ মুসলিম। কেউ যদি সুবহানাল্লাহ বলে, তাহলে 7টি আসমানে যত জায়গা আছে, 7টি জমিনে যত জায়গা আছে, সমস্ত জায়গার নেকিতে পূর্ণ সুবহানাল্লাহ। আচ্ছা, আপনার 49 কোটি নেকি দ্বারা নাটোর ভরবে? হ্যাঁ, হলুদ ঘরে ভরবে না, তাই না? হ্যাঁ, কাজের কাজ করেছে আপনার সাথে সে হলুদ ঘর ভরানো মুশকিল হবে। কেমনে বলল? শোনেন, যতই বলেন না কেন, একটা আহলে হাদিস বাংলাদেশ থাকলে এই বেদাতিরা ঘুমাতে পারে।